আচ্ছা, আমরা আজকে হচ্ছে ম্যাগনেটের যে লাস্ট পার্টটা ছিল ট্রান্সফরমার, ওইটা পড়বো, রাইট? হুম, আচ্ছা, জি জি। ট্রান্সফরমার। সো ট্রান্সফরমারটা দেখতে কেমন সেটাকে আমরা একটু দেখে আসবো ফার্স্টে। দাঁড়াও, আমরা একটু দেখি। ট্রান্সফরমার দেখছো তুমি আগে? হ্যাঁ দেখেছো। হ্যাঁ, তাও আর একবার দেখি আমরা। হ্যাঁ, এই যে এইটা, হুম। এইটা, অথবা এই যে এইগুলা, ঠিক আছে? আচ্ছা জি। আচ্ছা, তারপরে সিম্পলিফাইড একটা পিকচার দেখি। আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে আমরা এখানে আসি। তো ট্রান্সফরমারে ফার্স্টে কনস্ট্রাকশন নিয়ে আমরা কথা বলবো। ফার্স্টে কনস্ট্রাকশনটা নিয়ে কথা বলি, এটা কিভাবে কনস্ট্রাক্টেড হয় এইটা নিয়ে আর কি। এইখানে তোমার তিনটা জিনিস থাকে ট্রান্সফরমারে। ফার্স্ট ওয়ান হচ্ছে একটা কোর থাকে। কোর বুঝি আমরা কনস্ট্রাকশনের ভিতরে? কোর। হ্যাঁ, আয়রন কোর। এটা কি? মেড অফ আয়রন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আয়রন কোর মানে কেমন দেখতে হয়? কোরগুলা হচ্ছে এমন হয় দেখতে, ঠিক আছে? এই যে এইটা, মানে এইগুলা হচ্ছে টোটালি, আরে মাঝখানে ভয়েড, এটা হচ্ছে তোমার ভয়েড, আর হচ্ছে এই পাশে হচ্ছে আয়রনটা, ঠিক আছে? আচ্ছা। ওকে, এটা থাকে। ওই যে যে ট্রান্সফরমারটা দেখলাম ওর ভিতরের সিনারিওটা হইতেছে এমন। তো ওইখানে এরকম একটা ভয়েড আর চারপাশে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি কি? আয়রন কোর। এটা কিন্তু 3 ডাইমেনশনাল, ওকে? এরকম থাকে। ওকে। তো এরকম অনেকগুলো আয়রন, মানে ল্যামিনেটেড থাকে, এরকম অনেকগুলা পিচ অফ আয়রন, বা মানে অনেকটা পেজ, বইয়ের পেজের মতো চিন্তা করতে পারো। যে তুমি এইটার ফার্স্ট পেজ দেখতেছো, এরপরে আরেকটা পেজ, আরেকটা পেজ, আরেকটা পেজ মিলে কি হয়ে যায়, বইয়ের একটা বইটা অনেক হচ্ছে থিক হয়ে যায় না? তো ওই রকম একটা অবস্থা, অনেকগুলো পেজ লেমিনেটেড থাকে এরকম। এখানেও কি, আচ্ছা এখানেও সেম ভাবে আয়রনের যে শিটগুলা, বা ওই শিটগুলা বা কোরগুলা, কোরটা তৈরি হয় ওই শিটগুলা ল্যামিনেটেড হয়ে একটা কোর তৈরি হয়, ওকে? হুম। আচ্ছা, তো এইটার আহ, দুইটা সাইড থাকে। একটা হচ্ছে এইটার আবার তাহলে আমরা কি পাইলাম কনস্ট্রাকশনে? ফার্স্ট হচ্ছে কোর, আর একটা থাকে তোমার কয়েল, আর একটা থাকে কয়েল। কয়েল আবার দুই টাইপের হয়। কয়েল হইতেছে একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি আর একটা সেকেন্ডারি, ঠিক আছে? জি। ওকে, এখন এখন প্রাইমারি আর সেকেন্ডারি, তো যে কোনো একটা সাইডকে, যে যে সাইড থেকে ইনপুট দেওয়া হয় সেই সাইডটাকে আমরা কি বলি? প্রাইমারি সাইড। আর যে সাইড থেকে আউটপুট নেওয়া হয় সেই সাইডটাকে আমরা কি বলি? সেকেন্ডারি সাইড। বোঝাতে পেরেছি? জি। ওকে, দেখো, এই যে আমরা এখান থেকে এটা, ওকে, এই যে ধরো যে এটা একটা কপি করলাম এখান দিয়ে। তো দেখো এখানে যদি এমন হয় যে কয়েল, কয়েল কি ওই যে আমরা সলিনয়েড পড়ছিলাম না? মনে আছে সলিনয়েডের হুম কথা? হুম। জি সলিন জি। সলিনয়েড। তুমি কি তোমার কাজ সেরে বাসায় আসছো নাকি? হুম। বাসায় আসি। আচ্ছা আচ্ছা, তো সলিনয়েডের দেখতে কেমন ছিল? এমন। না বুঝতে পারলে কিন্তু বলবা, ওকে? আচ্ছা। ঠিক আছে, সলিনয়েডটা দেখতে এমন ছিল। তো মানে ওইখানে কি ছিল, মনে মনে করো যে ভিতরে কি ছিল, সিলিন্ডারের ভেতরে, সিলিন্ডারের চারপাশে এটা কি ছিল, এরকম মানে পেঁচানো ছিল আর কি। বোঝা যায় কিনা? হুম, বোঝা যায়। হ্যাঁ, তো ঠিক সেম ভাবে এই যে আয়রনের কোরটা, এই কোরের চারপাশেও তোমার ওইটা এরকম ভাবে ইয়ে থাকবে। বুঝাতে পারছি? জি। ওকে, তো এই যে ধরে নাও যে এই সাইড থেকে আমরা কি দিচ্ছি? ইনপুট। তাহলে আমার এই সাইডটা কি হয়ে যাবে? এই সাইডটা আমার ইনপুট সাইড, আর কি সাইড বলবো এটাকে, বলো? কোন সাইড? সেকেন্ডারি সাইডটা? না, ইনপুট সাইডকে আমরা কি সাইড বলবো? প্রাইমারি সাইড। প্রাইমারি সাইড। এখন সেম ভাবে আমার এই পাশে যেমন কয়েল থাকে,
প্রাইমারি, এটা হচ্ছে তাহলে কি হয়ে গেল, প্রাইমারি সাইড হয়ে গেল। প্রাইমারি সাইডের যে কয়েলটা সেটাকে আমরা কি বলবো তাইলে, প্রাইমারি কয়েল। ওকে। জি। এখন আরেকটা সাইড থাকবে, সেই সাইডটা হচ্ছে কয়েলের অপোজিট সাইডটা। কয়েলের অপোজিট সাইডটাকে আমরা বলবো কি, সেকেন্ডারি সাইড। যেই সাইড থেকে আমরা কি পাবো, আউটপুট পাবো। আন্ডারস্ট্যান্ড? হুম। ওকে। ওইখানেও সেম ভাবে তোমার এরকম কয়েল পেঁচানো থাকবে, এই যে এরকম ভাবে কয়েল পেঁচানো থাকবে। ওকে, এরকম কয়েল পেঁচানো থাকবে, ঠিক আছে? তাহলে এই, বাট দেখে কিভাবে বুঝবো কোন সাইডটা ইনপুট আর কোন সাইডটা আউটপুট? এটা তোমার পারপোজের উপর, তুমি যে কোনো এক সাইডকে ইউজ করতে পারবা, সমস্যা হবে না। মানে যে কোনো একটা সাইড প্রাইমারি হইতে পারে, একটা সাইড সেকেন্ডারি। এই সেকেন্ডারি সাইডটাই তোমার প্রাইমারি সাইড হয়ে যাইতে পারতো যদি তুমি এই সাইডে ইনপুট কানেকশনটা দিতা। এটা তাহলে যেই সাইডে ইনপুট কানেকশন হবে সেই সাইডটা প্রাইমারি কয়েল হবে। রাইট, বুঝছো? জি। ওকে, এর পারপোজটা আমরা একটু পরে আলোচনা করব, তখন আরো ভালো বুঝতে পারবা। তো দেখো, তাহলে আমরা কি কি বুঝলাম এখানে, কি কি বুঝলা বলো, এই এই পেজ থেকে কি বুঝলা? ট্রান্সফরমারের একটা কোর থাকে যেটা আয়রনের তৈরি হয়, সেখানে একটা প্রাইমারি কয়েল হয়, সেকেন্ডারি কয়েল হয়। যেই সাইডটাকে আমরা ইনপুট ধরে নিই সেই সাইডটাকে আমরা আমাদের প্রাইমারি কয়েল হয়, আর যে সাইডটা আউটপুট ধরে নিই সেই সাইডটা সেকেন্ডারি কয়েল হয়। হ্যাঁ, ওকে, এতটুকুই এই পেজ থেকে শিখলেই হবে। আর এই যে কয়েলগুলা, কয়েলগুলা কিসের তৈরি হয় বলো তো? এই কয়েলগুলা কিন্তু একটা কন্ডাক্টিং ওয়্যার অ্যাকচুয়ালি, ঠিক আছে? মোস্ট অফ দ্য কেস এটা তোমার আর কিসের তৈরি, সিলভারের তৈরি হয়। ওকে, কয়েল, আচ্ছা। কয়েল মানে কিন্তু কন্ডাক্টিং ওয়্যার। আচ্ছা, ট্রান্সফরমার এইটা। তারপর ট্রান্সফরমারের দেখো, তাইলে আমরা কয়টা সাইড পাইলাম, প্রাইমারি সাইড আর একটা সেকেন্ডারি সাইড। তাহলে প্রায় ইনপুট হইতেছে প্রাইমারি সাইডে থাকে, আউটপুট কোথায় থাকে, সেকেন্ডারি সাইডে থাকে। তো এইখানে একটা জিনিস হইতেছে, দুই সাইডেই কমন একটা জিনিস আছে, সেটা কি, কয়েল। তো কয়েলের প্রপার্টি নিয়ে আমরা একটু কথা বলি। কয়েল মানে কিন্তু এখানে আমরা সলিনয়েড হিসেবে ট্রিট করব। ওকে, হ্যালো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা সলিনয়েডে কি পড়ছিলাম বলো? কি পড়ছিলাম? এই যে সলিনয়েডে কি ছিল, অনেকগুলা ও টার্ম ছিল না? সলিনয়েডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো টার্ম ছিল। সলিনয়েড হতেছে একটা ওয়্যারের মতো থাকে যেগুলো স্পাইরাল যায়, আর ওটার মাঝখান দিয়ে যে ডিরেকশনে ইয়েটা যায়, যে, এইটা, আহা, হ্যাঁ বলেন। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরো এইটা একটা আমার সলিনয়েড, সলিনয়েড, ঠিক আছে, বা জি। কয়েল। এখন সলিনয়েড না বলে এটার নাম কি বলবো আমরা, মানে ট্রান্সফরমারে এটাকে ডাকা হয় কি বলে, কয়েল বলে ডাকা হয় এটাকে, মনে থাকবে? আচ্ছা। ওকে, কয়েল। এখন কয়েল, এখন এই কয়েলের ভেতর দিয়ে যখন একটা কারেন্ট পাস করতেছো, তখন কি তৈরি হবে বলো? ধরো আই তা কারেন্ট। ওটার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, যে সাইড যেই ডিরেকশনে ইলেকট্রিসিটি যেতেছে সেই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড গুলো যাবে। ওকে, গুড, মনে রাখার জন্য থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এইটা দেন হচ্ছে এরকম একটা দিলাম, তাহলে এই যে আমার ইয়েলো যে কালারটা দিয়ে আমরা কি দেখাইলাম, এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড, রাইট? আচ্ছা, তো আমরা পড়ছিলাম কি, ম্যাগনেটিক ফিল্ড ইজ রিপ্রেজেন্টেড বাই, ডিনোটেড বাই কি বলো, ডিনোটেড বাই কি? কোন লেটার, বি? জি। ওকে, মনে আছে নাকি? জি মনে আছে। আচ্ছা, তো বি আমরা বলছিলাম বি ইজ প্রপোর্শনাল টু এন, স্মল এন, মনে আছে কিনা? হুম, মনে আছে। এখন বি ইজ প্রপোর্শনাল টু যদি এন হয়, এন এর আবার পরিচয় ছিল কি, ক্যাপিটাল এন ওভার এল। জি। এন এর পরিচয়টা আমরা লিখে দেই, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। মানে যতটা কনজিস্টেড থাকবে টার্ন, ওই আমার কয়েলটা, তত আমার ম্যাগনেটিক ফিল্ড বেশি পাবো। কথাটা কি বুঝাতে পারছি? জি। আচ্ছা, তার মানে বলতে পারো যে এন কে বলতে পারো কয়েল ডেনসিটি, ঠিক আছে, এইটা। আচ্ছা। ওকে,
আচ্ছা, যদি তুমি গ্যাপ বেশি দাও এদের মাঝে তাহলে কি পাবা? আগে যা পাইতা, যদি গ্যাপ কম থাকলে যা হয়তো তার তুলনায় আরো কম পাবা এটা। আচ্ছা। গ্যাপ বলতে ও টার্ন গুলা? হ্যাঁ, একটা থেকে আরেকটার যে গ্যাপটা, এই যে এইটা। আচ্ছা। আচ্ছা, এইটা। তো এইখানে আমরা পড়ছিলাম কি যে আমার তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমার নাম্বার অফ টার্নের কি রিলেশন, তাহলে বি ইজ প্রপোর্শনাল টু যদি এন হয়, আমি ধরে নিলাম যে তাহলে আমার এল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমি কি বলতে পারি যে বি ইজ, এইটা বলতে পারি, রাইট? আর এলও যদি কনস্ট্যান্ট হয়, এটাও, এই যে এইটাও যদি আমার কনস্ট্যান্ট হয়, ফর কেন কনস্ট্যান্ট আমি বলে দেই, যে কোরের যে লেন্থটা, দেখো এই যে প্রাইমারি সাইডের যে লেন্থটা, সেটা তো আর বাড়াইতে পারতেছি না, তাই না? রিদিতা, আর ইউ হ্যাঁ স্যার। ওকে? তো জি এই, শুনতেছি। আচ্ছা, এই যে প্রাইমারি সাইডের যে লেন্থটা দেখো, এইটা আমি এখন কোর তো আর আমি বারবার চেঞ্জ করতে পারবো না। যখন ধরো যে আমি একটা ট্রান্সফরমার বানাচ্ছি, তখন তার সেই ট্রান্সফরমারটার জন্য এই কোরের লেন্থটা কিন্তু ফিক্সড। তো এই কোরের লেন্থ যেহেতু ফিক্সড, তাহলে আমি কি বলতে পারি, এই যে আমার এই লেন্থটা, যেই যার উপর আমি কয়েলটা হচ্ছে রোটেট করে বা প্যাঁচাচ্ছি, তো ওইটার লেন্থটা কি কনস্ট্যান্ট বলতে পারি? বলতে পারি। তাহলে কি আমি এইখান থেকে, এই যে এই রিলেশনটা থেকে আমি এই রিলেশনটা লিখতে পারি কিনা, বি ইজ প্রপোর্শনাল টু এন? কিন্তু স্যার সব ক্ষেত্রেই কি ইয়ে লেন্থটা কনস্ট্যান্ট থাকে? সব ক্ষেত্রে বলতে? সব ক্ষেত্রে এটা কি মানে এটা কি কোনো সিচুয়েশন টু সিচুয়েশন ডিফার করে যে আমার লেন্থটা কনস্ট্যান্ট থাকবে নাকি, নাকি এটা সব ক্ষেত্রেই ইয়ে করে? মানে আমার সব সময় আমার এটা লেন্থ কনস্ট্যান্টই থাকবে? সব সময় তো আর লেন্থ কনস্ট্যান্ট না। দেখা গেছে যে তোমার কাছে এখন সিচুয়েশন অনুযায়ী, আমাদের কাছে সিচুয়েশনটা কেমন, আমাদের কাছে কোরটা ফিক্সড, কোরটা আমরা চেঞ্জ করছি না, দ্যাটস ওয়াই আমাদের লেন্থটা চেঞ্জ হচ্ছে না। এখন এমন হইতে পারে যে তোমার কাছে লেন্থ তুমি চেঞ্জ করতে পারবা, বাট তোমার কাছে না এনটা বা ওই নাম্বার অফ টার্নটা ফিক্সড, যে ধরো 50 টার্নই রাখতে হবে তোমাকে, লেন্থ তুমি বড় করো, বাট 50 টার্নই রাখতে হবে, তখন কিন্তু ওই ক্যাপিটাল এনটা ফিক্সড হয়ে যাবে। এটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। ইন দিস সিচুয়েশন এল ইজ কনস্ট্যান্ট। ওকে? স্যার তাহলে তো বি প্রপোর্শনাল টু এন তো সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ শুধু এই কেসেই এল আমরা কনস্ট্যান্ট ধরতেছি। হ্যাঁ, আমরা তো শুধু ট্রান্সফরমার নিয়েই পড়বো আজকে, আমরা তো অন্য কোনো কেসে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ট্রান্সফরমারের মানে অনেক, বলো। জি মানে সব ক্ষেত্রেই আর কি ট্রান্সফরমারের সব কেসেই লেন্থ কনস্ট্যান্ট থাকবে? হ্যাঁ হ্যাঁ, লেন্থ কনস্ট্যান্ট থাকবে, এইটা। আচ্ছা। ওকে, আচ্ছা। এটা যদি হয় তাহলে আমরা বুঝলাম যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এন এর একটা ডিরেক্ট রিলেশন আছে। আচ্ছা, ওকে। এখন আমরা তাহলে এইখানে এই যে কারেন্ট পাস করলাম, কারেন্ট তো আমরা পাস করতেছি কিসের থ্রুতে বলো তো? আমরা কিন্তু একটা এখানে আমার ইলেকট্রিক সোর্স আছে, যার মাধ্যমে আমি কারেন্টটা পাস করতেছি। তাহলে হইল কি, এখানে আমি ইলেকট্রিসিটি পাস করে কি পাইলাম বলো? ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক। গুড গুড, হ্যাঁ বলো। ইলেকট্রিসিটি পাস করে আমি পাইলাম ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, আচ্ছা। ম্যাগনেটিক ফিল্ড, ওকে। তাহলে ইলেকট্রিসিটি পাস করে যদি ম্যাগনেটিক ফিল্ড, উল্টা কাহিনীটাও তো আমরা পড়ছিলাম না, যে ম্যাগনেটিক হ্যাঁ। ফিল্ডের থ্রুতে আমরা ইলেকট্রিসিটি পাবো বা ইএমএফ প্রডিউস করতে পারবো। জি। ওকে, তাহলে দুইটা জিনিস, একটা হইতেছে ইলেকট্রোম্যাগনেট, তাহলে এই যে জিনিসটা আমরা পড়লাম মানে পড়ছিলাম, এটার নাম কি? ইলেকট্রোম্যাগনেট, মনে থাকবে? আচ্ছা। ইলেকট্রোম্যাগনেটিক্স, ইলেকট্রোম্যাগনেটিক্স। তোমাদের ওইদিকে কি অবস্থা? আমাদের আমাদের তো এই সাইডে কোনো সময় কিছু হয় না, এই শহীদ মিনারের এখানেই ইয়ে হতেছে। আজকে গেছিলাম, অনেক মানুষ। কালকের চেয়েও অনেক মানুষ। আজকে তো আর কি একটু ইয়া ছিল আর কি, ভালো আর কি, পুলিশ গোলাগুলি করে নাই হুম। আর কি। হুম, কালকে থেকে আবার শুরু হবে। হ্যাঁ, কি যে অবস্থা দেখা। আচ্ছা, আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ আমরা এখানে ভালো আছি, এখানে তো তেমন কিছুই নাই, ফ্রিলি মুভ করা যায় অনেক। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আমরা পড়ায় ফিরে আসি। সো এইখানে ইলেকট্রিসিটির
ইনপুট ছিল, আর সেখান দিয়ে আমরা পাইলাম কি, আমরা পাইলাম হইতেছে ম্যাগনেটিক ফিল্ড। উল্টা কাহিনীটা যদি হইতো যে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ইউজ করে যদি আমরা কি পাইতাম, ইলেকট্রিসিটি পাইতাম। ইলেকট্রিসিটি পাওয়া মানে কি, ইএমএফ পাইতাম, রাইট? জি। ইলেকট্রিসিটি আমি এখানে লিখলাম ইএমএফ প্রডিউস করতে পারতাম। তাহলে এই সিচুয়েশনটার নাম কি হইতো, এটা কিন্তু হইতো ম্যাগনেটিক ইফেক্টের ভিতরে পড়তো। মানে একটা ম্যাগনেট কিভাবে ইফেক্ট ফেলতেছে, বুঝছো? আচ্ছা। ওকে, আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ইফেক্টের ভিতরে পড়তো এই কাহিনীটা। আচ্ছা, তাহলে এই দুইটা সিনারিওকে কম্বাইন করে করে মানে এই দুইটা সিনারিওর কে ইউজ করে আমাদের ট্রান্সফরমারটা কনস্ট্রাক্ট করা হয়। বুঝাতে পারছি? তো জি। ফার্স্ট পার্টটা কিন্তু আমরা বুঝছি যে সেখানে কি থাকবে, ইলেকট্রিসিটি দিব, সেখানে কি থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, রাইট? জি। ওকে, এখন সেকেন্ড পার্টটা আমরা একটু বুঝবো। দেখো, আমি একটু ডিপে যাচ্ছি, তুমি চেষ্টা করো বোঝার। বুঝতে পারলে আচ্ছা। ভালো, না বুঝতে পারলে আবার আমাকে বলবা, আমি আবার ট্রাই করব, ঠিক আছে? কারণ এখান দিয়ে নিউমেরিক্যাল সলভ করায় দিলে অনেক ইজিলি আমি 20 মিনিটে শেষ করে দিতে পারতাম, বাট একটু বুঝে রাখলে তোমার সুবিধা হবে। ওকে, এই, আচ্ছা, নেক্সট নেক্সট হইতেছে আমরা এই যে ট্রান্সফরমারটা ছিল, এটা কি হলো? আচ্ছা, তো যে ট্রান্সফরমারটা ছিল সেটা আবার দেখি। তাইলে এইখানে আমাদের এইটা, এটা আমাদের কি সাইড, এটা আমাদের প্রাইমারি সাইড। ওকে, ওকে। ওকে, তো এইখানে আমার ইনপুট দিব, এটা আমার ধরো পজিটিভ, এটা একটা নেগেটিভ। এখন যখন আমরা ইনপুট দিব, তাহলে এখানে যখন কারেন্ট পাস করব, রাইট? ইনপুট দেওয়া কথাটার মানে কি, ইনপুট কিন্তু আমরা এখানে ইলেকট্রিসিটি ইনপুট দিচ্ছি। ইলেকট্রিসিটি যখন ইনপুট দিচ্ছি, তাহলে এই যে সলিনয়েড টাইপের যে কয়েলটা, মেন কথা কয়েলটা, কয়েলের ভিতর দিয়ে কারেন্ট পাস করবে, ট্রু? জি। আচ্ছা, কয়েলের ভিতর দিয়ে যদি কারেন্ট পাস করে এইভাবে, তাহলে আমরা আমাদের ইলেকট্রোম্যাগনেট থেকে আমরা কি জানি যে এইখানে আমাদের ফ্লাক্স প্রডিউস হবে, রাইট? এই যে এরকম হ্যাঁ। ভাবে ফ্লাক্স প্রডিউস হবে, এইখান দিয়ে এরকম ফ্লাক্স প্রডিউস হবে, এই যে এরকম। ওকে, আচ্ছা, তো স্যার ডিরেকশনটা কোন দিকে, মানে নিচ থেকে উপর দিকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে দেই, দাঁড়াও, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। ওকে, স্যার কিন্তু এই যে ইসের ডিরেকশনটা প্লাসের পাশে তো ডিরেকশনটা উপর থেকে নিচে যাচ্ছে না? এই যে এইটা, আহা, মানে না, কারণ সোলেনয়েডের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তো সেম থাকবে, আর কি ইলেকট্রিসিটি কন্ডাক্টেন্সের ডিরেকশন। হ্যাঁ, তো এই যে এইদিকে যাচ্ছে, এই যে এদিকে, এই যে এদিকে, 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 দেখো, মানে সলিনয়েডটা কিন্তু আমরা এইভাবে ধরছি, তুমি এইখানে আসি, দেখো এইখানে কি ছিল, এইদিকে ছিল না? হুম। হ্যাঁ, এই যে এইটা, তো আমি তো এই যে ওয়্যারটা দেখো, এই এই যে ওয়্যারটা বেন্ড করে দিছি না, আমি ওইখানে হুম। কি হুম। করছি, এইভাবে রাখছি আর কি, দেখো। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু এখানে যেমন এটা লেফট টু রাইট যেতেছে, ওইটা তো আপ টু ডাউন যেতেছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, তাহলে যদি ওটা আপ টু ডাউন যায় তার মানে ওটা ডাউনওয়ার্ড যেতেছে, যদি ইলেকট্রিসিটির ডিরেকশন ডাউনওয়ার্ড থাকে তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও ডাউনওয়ার্ড থাকবে, দাঁড়াও আমি তোমাকে, তাই না? হ্যাঁ, আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি এইটাকে, চেষ্টা করতেছি। হ্যাঁ, বলো। স্যার এই যে বলতেছিলাম যে যে আগে যে ফিগারটাতে ছিল ওইখানে তো ইয়ে আপ টু ডাউন যেতেছে তাই না, অ্যারো গুলো আপ টু ডাউন যেতেছে সলিনয়েডের। এখন ওইখান যদি ইলেকট্রিসিটি ডিরেকশন যদি আপ টু ডাউন হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও সেম হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও তো তাহলে উপর থেকে নিচে যেতেছে তাই না? না না, তুমি তাকাও, দেখো
এই যে আমাদের আগের যে ফিগারটা ওইখানে কারেন্ট যাচ্ছিল কোন দিকে, আপ টু ডাউন, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কোথায় গেছে, লেফট টু রাইট না? স্যার আচ্ছা, ওইটা বলা যায়, কিন্তু কয়েলের তো দুইটা সাইড আছে তাই না, একটা ফ্রন্ট, আচ্ছা ওইটা বাদ দিই। আমরা যদি মানে শুধু ইলেকট্রিক ফিল্ডের মানে মানে কি স্ট্রেট ডিরেকশনটা যদি দেখি এই ফিগারে, তাহলে এটা দেখেন লেফট টু রাইট যেতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে আর এটার মাঝখান দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো যেতেছে সেটাও তো লেফট টু রাইটই যেতেছে, কারণ দুইটার তো ডিরেকশন সেমই হবে। হ্যাঁ হ্যাঁ, সেম হবে। ওইভাবে চিন্তা তাহলে করলে হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, তোমার সুবিধার্থে আমি এখানে কিছু ডট ডট দেই, তাহলে বোধহয় সেটা তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, তাহলে দেখো, তুমি এইটা বলতে চাচ্ছ, আচ্ছা বুঝছি। ওকে, আমি বুঝছি তোমার পয়েন্টটা বুঝছি। ওকে, এই এবার এবার ঠিক আছে, দেখো তো। হ্যাঁ, এই যে তুমি তো এটাই বলতে চাচ্ছ। জি জি, এটাই বলতেছে। আহ, না অ্যাকচুয়ালি এই তুমি যেটা বলতেছো না, ওইভাবে আসলে ডিটারমাইন করলে, মানে তুমি এই ইনপুট আউটপুট সাইডটা যদি দেখো জাস্ট রাইট সাইডে যাচ্ছে এইটা ধরলে তোমার ভুল হবে। ঠিক আছে, তো এইভাবে চিন্তা করো যে তোমার রাইট হ্যান্ড দিয়ে ইউজ করো, তুমি রাইট হ্যান্ডের যে কার্লগুলো আছে, মানে চারটা জি ফিঙ্গার, ওইটাকে তুমি এই যে তোমার কারেন্টের ডাইরেকশনে দাও, দেন তোমার থাম্ব যেদিকে ডিনোট করবে সেই দিকটা হবে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। বোঝাতে পারছি? তোমার জি, বোঝাতে পারছি। দেখো এইখানে কি করবা, এইখানে তোমার এই যে এইদিকে এইদিকে তোমার রাইট হ্যান্ডের কার্লগুলো রাখো, মানে চারটা ফিঙ্গার রাখো, রাখলে দেখবা তোমার থামটা কোন দিকে আসছে, এইদিকে আসছে না? বুঝছো? জি, এদিকে আসছে। হ্যাঁ, আচ্ছা তোমার ওই ওই কনসেপ্টটা কেন আসলো আমি বুঝতে পারছি, তো সেটা আমি আর একটু বুঝাই তোমাকে। তো তুমি তো পাশে আর একটা সিনারিও তো দেখতেছোই তাই না? এইখানে একটা জিনিস হুম। খেয়াল করো, যে ফার্স্টে যখন আমি এইখান দিয়ে ওয়্যারটা টান দিছি, মানে ওয়্যারটা ড্র করছি, তখন কিন্তু উপর দিয়ে নিছি। বুঝছো? হ্যালো? উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, উপর দিয়ে নিছি। এখন দেখো আমি কি করব, নিচে দিয়ে নিলাম। বুঝতে পারছো কিনা? এই যে এইখানে গ্যাপ, আচ্ছা ঠিক আছে, এইখানেও কিন্তু আমি নিচে দিয়ে দিলাম। এইবার দেখো, তাহলে এই দিকে কি হয়ে যাইতেছে, বুঝছো বিষয়টা? স্যার, নিচেরটা তো এই যে মানে সামনে থাকবে তাই না? এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ। তাহলে বুঝছো বিষয়টা? এবার দেখো, মানে তোমার হয়তো উপরে নিচে করলে এইটাও কিন্তু, ও দেখো উপরে নিচে করলে কিন্তু সেম ডাইরেকশন আসতেছে, দেখো, বুঝছো? তাহলে না স্যার, স্যার এই কেসে তো তাহলে ইয়ে এই যে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের সেম ডাইরেকশনই আসে। হ্যাঁ হ্যাঁ, এই কেসে সেম আসবে। ওকে, মানে এটা ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবে যে তুমি ওয়্যারটা নিচে দিয়ে নিছো নাকি উপর দিয়ে নিছো। স্যার তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হইতেছে এই যে ফার্স্টে যে ওয়্যারিং আমি মানে কয়েল যখন পেঁচানো শুরু করছি, তখন দেখো এটা নিচে দিয়ে নিছি, দেখছো? এটার এই যে মানে আর কি ওই সাইড, মানে কি ওই, পিছন দিয়ে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওই সাইড থেকে। আর এইটার দেখো একদম ফ্রন্ট থেকে দেখা যাচ্ছে, এটা ফ্রন্ট সাইড থেকেই নেওয়া হয়েছে, এইটার লেফট সাইডটার, দেখছো? হুম। স্যার তাহলে তো যদি ধরেন ইয়ে এই যে লেফট সাইডের যে ট্রান্সফরমারটা রাখা, ওইটা যদি আমি মানে আর কি অপোজিট সাইড থেকে যদি দেখার চেষ্টা করি, তাহলে এটা আমার রাইট সাইডের মতোই দেখাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট সাইডের মতোই দেখাবে। তখন রাইট সাইডের মতোই দেখাবে। তাহলে যদি তখন রাইট সাইডের মতো দেখায়, তাহলে সেই কেসে তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডাউন হবে। কিন্তু আমি যদি মানে এখানে এখানে যেভাবে আঁকো ওই পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আপ হইতেছে। না না, তখন তুমি তো আহ, এটা ফাইন্ড আউট করবা তোমার রাইট হ্যান্ড দিয়ে, জাস্ট রাইট হ্যান্ড কার্ল রুল দিয়ে, তাই না? তুমি তো আচ্ছা আচ্ছা, আচ্ছা ধরি, আচ্ছা তাহলে আচ্ছা লেফট সাইডের ফিগারটা দিয়ে যদি আমি রাইট হ্যান্ড দিয়ে কার্ল করে দেখি, তাহলে আমার ইলেকট্রিসিটি বলতেছি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আপওয়ার্ড আসতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আপই থাকবে। তুমি
তুমি ফ্রন্ট থেকে এখন আমি যদি, হ্যাঁ, এখন আমি যদি তার রাইট সাইডের ফিগারটাকে যদি ইয়ে করে দেখি, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডাউন আসতেছে। না না না, তা আসবে কেন? তুমি কি কেন? দেখো, আমি ড্র করি তাইলে, উল্টা করে ড্র করি তাইলে, এটা ধরো। না উল্টা, না 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 না, উল্টা করে ড্র করতে হবে না। আমি মানে আগে ইয়ে রাইট সাইডের ফিগারটা যেভাবে আঁকা আছে ওইভাবে দেখলে, হুম আমার আপনি রাইট হ্যান্ড দিয়ে যদি ঘুরিয়ে দেখেন, তাহলে ওটা দেখবেন যে ওটা ইয়ে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ডাউনই আসে। ডাউনই আসে না? না, দেখো। স্যার আপনি একটু না করে দেখেন। আচ্ছা আমি চিন্তা করি, দাঁড়াও। ওই সাইডে আছি আমি, দেন হচ্ছে, না, আসলে ওইটা তো হবে না। দেখো, আমার থাম তো আমার ওই দিকেই থাকবে না। দেখো, মানে তুমি যদি ওই দিকে থাকো, আমি তোমাকে দেখাই, তুমি আসলে কি দেখবা তখন, বুঝছো? আমি তোমাকে দেখাই এটা। তুমি তো ওই সাইডে যদি তাকাও, তাহলে তো তুমি এরকম কিছুই দেখবা, রাইট? এরকম দেখবা, জিনিস শেপটাকে তো এরকম দেখবা, রাইট? জি জি। তখন এইটাকে কি দেখবা? যে এরকম আসতেছে, এই যে এইখানে কি ছিল, মানে নিচ দিয়ে নিছি যেহেতু, তাইলে কি এটাকে দেখবা উপর দিয়ে আসছে, রাইট? হুম হুম। তাহলে এইটা যখন এইভাবে এরকম বেন্ড করছে, এইভাবে এইভাবে হইছে, দেন কি এইভাবে সিনারিওটা তো এমন, নাকি আমি ভুল করছি? আমি একটু ভুল করছি। স্যার এটা বাইরে দিয়ে আসবে তো। হুম, ঠিক আছে। হুম, এই যে এইবার ঠিক আছে কিনা দেখো তো। এইবার বোধহয় ঠিক আছে। হুম জি ঠিক আছে। এইবার তাহলে আমি, দেখো, তাহলে কারেন্ট ফ্লো হইতেছে এদিকে, এদিকে যাবে। তো যে আবার এদিক থেকে যে আবার কোন দিকে যাবে? এই যে এদিকে, দেন যে আবার এদিকে যাবে, দেন কোথায় যাবে? এদিকে, এদিকে, রাইট? হুম। তো এখন দেখো, তুমি তুমি বলো, এই যে কার, এইটার কোন দিকে ছিল? লেফট দিকেই ছিল। তো তুমি তোমার হাতের ডান হাতের চারটা আঙ্গুল এই দিকেই প্লেস করবা, মানে লেফট সাইডে। আবার এই কেসেও দেখো, তুমি পিছন থেকেও যদি দেখো, তাহলে তোমার কিন্তু এদিকেই দিবা। তো দেন কিন্তু থাম কিন্তু অলওয়েজ এদিকেই আসতেছে। ও হ্যাঁ। আসলেই বুঝছো নাকি? আহ স্যার, এইটা তো বুঝতে পারছি, মানে এই যে সামনে পিছেটা তো বুঝতে পারছি, হ্যাঁ কিন্তু লেফট সাইডের ফিগারটা, কারণ হ্যাঁ ওইটা বুঝতে পারছি। দাঁড়ান আমাকে একটুখানি চিন্তা করতে দিন। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা স্যার, লেফট সাইডে যে ফিগারটা, একেবারে লেফট সাইডের, আর রাইট সাইডে যে ফিগারটা, এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় যে তাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডিফারেন্ট হতেছে? একেবারে লেফটে, রাইট? এইটা না? হ্যাঁ একেবারে লেফটের। হ্যাঁ, এইটা আর এইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? জি। ডিফারেন্সটা হইতেছে ওদের ওরিয়েন্টেশনে। মানে আমি যখন তাদেরকে কয়েল বানাইছি, তো কয়েল যখন তৈরি করছি, তখন দেখো এইটাকে উপর দিয়ে আমি নিছি কয়েল বানানোর সময়, আর এইটাকে নিচ দিয়ে নিছি। এইটা হইতেছে ডিফারেন্স। দেখছো কি না? আচ্ছা। জি। এই যে এইটাই ডিফারেন্স, আমি হচ্ছে একটা নিচে দিয়ে নিছি আর একটা উপর দিয়ে নিছি। তো এটা করলে হয় কি, কারেন্টের ডিরেকশন তোমার উল্টা হয়ে যাচ্ছে। আর কারেন্টের ডিরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই জন্য তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা। আর আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কখন চেঞ্জ হয়? যখন কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়। যেহেতু আমি ওয়্যারিংটা আমি ভুল, মানে ওয়্যারিংটা উল্টাভাবে করার জন্য আমার কারেন্টের ডাইরেকশনটাই চেঞ্জ হয়ে যাইতেছে। তো সেই জন্যই আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাও উল্টা হয়ে যাচ্ছে। বুঝাতে পেরেছি? না এটা বুঝলাম না। দেখো আমি লিখি যে তোমার আই আই কেন চেঞ্জ হয়েছে? আমাদের ওরিয়েন্টেশনের জন্য, মানে ওরিয়েন্টেশন, ওয়্যার ওরিয়েন্টেশন, ঠিক আছে? এটা এটা কি করছে এই আইকে? দেখো এটা এইখানে, এই যে লেফট ফিগারটাতে দেখো যে কি হয়েছে, আইটা আমাদের কিন্তু লেফট সাইডের দিকে গেছে, রাইট সাইডের দিকে গেছে। দেখো, দেখতে পাচ্ছ?
হ্যাঁ। আর এই যে এই ফিগারে দেখো, যে এই ফিগারে কিন্তু লেফট সাইডের দিকে গেছে। তো ওয়্যারের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে দেখে আয়ের ডাইরেকশন চেঞ্জ হয়েছে। এই যে আয়ের ডাইরেকশন চেঞ্জ হয়েছে, আয়ের ডাইরেকশন চেঞ্জ হয়েছে দেখে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হয়েছে। তো এইটা কজেস এইটা, এইটা কজেস এইটা, এই জন্য এটাই বললাম। স্যার তাহলে একেবারে লেফট সাইডে ট্রান্সফরমারে ম্যাগনেটিক ফিল্ড আর ইয়ে ইলেকট্রিসিটির ডিফারেন্ট ডিরেকশন থাকবে। হ্যাঁ, আসলে আচ্ছা। তুমি যেভাবে ওই যে চিন্তা করতেছো যে এইভাবে স্ট্রেট, এইভাবে স্ট্রেট স্ট্রেট ভাবে আসলে চিন্তা করা হয় না কখনোই। তুমি হয়তো মনে মনে রাখার সুবিধার্থে মনে রাখতে পারো, তো কিন্তু সবসময় চিন্তা করবা এই যে কার্ল, কার্ল দিয়ে চিন্তা করবা, ঠিক আছে? তাহলে তুমি সবসময় রাইট অ্যান্সারটা পাবা। ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিছু কেসে হয়তো কোইন্সিডেন্স হয়ে এটা মিলে যায়, বাট সব কেসে মিলে না, যেমন এই যে এইটাতে তো দেখলাই। ওকে, তো আমরা এখান দিয়ে যদি বুঝে থাকি তাহলে দেখবো যে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইরেকশনটা কোন দিকে, বা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে। বি এর ডাইরেকশনটা উপরের দিকে, রাইট? হ্যাঁ। এই সেকেন্ড ফিগারটাতে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। এই ফিগারটাতে কোন দিকে? এটা এটা কি আমি, আচ্ছা এইভাবে রাখি, পরে বুঝতে সুবিধা হবে তোমার। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে। তো ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে আমার ডিস্ট্রিবিউটেড হয় আমি যদি একটু মনে করার চেষ্টা করি, যে সেটা কিন্তু এইভাবে ছিল, এই যে এইভাবে কিন্তু ছিল, রাইট? এইভাবে কিন্তু ছিল, হুম। রাইট? তো জি। এইভাবে এইভাবে যদি থাকে তাহলে দেখো কিছু ফ্লাক্স কোথা দিয়ে চলে যায়, এই যে বাইরে চলে যাচ্ছে, রাইট? হুম। আর কিছু ফ্লাক্স, এই যে এইটা কি আমাদের আয়রন ছিল না, আয়রন কোর বলছিলাম, এই যে এটা কোর, হ্যাঁ। এই কোরের ভিতর দিয়ে পাস করে, পাস করে কোথায় চলে আসে, এইটা তোমার এই যে সেকেন্ডারি কয়েলের কে কাট করে। বুঝাতে পারছি কিনা, কাট করে কনসেপ্টটা কি বুঝছো? কাট করে বলতে কি ওটার মানে সেকেন্ডারি কয়েলের মাঝখান দিয়ে যায়? রাইট, হ্যাঁ সেকেন্ডারি কয়েলকে টাচ করে আর কি, এটাই। মানে এই ফার্স্ট কয়েলের যে রেঞ্জটা, সেই রেঞ্জের ভিতরে আর কি সেকেন্ডারি কয়েলটা থাকে, অন্যভাবে যদি বলি এটাই। আচ্ছা। তো এইটাকেই বলে যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে, এক ম্যাগনেটিক প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ডকে কাট করছে। বুঝাতে পারছি? মানে ইন্টারসেক্ট জি। করছে এমন একটা ব্যাপার, সেটাকে বলে হচ্ছে কাট করছে। ওকে। স্যার তারপর ওই ম্যাগনেটিক ফিল্ডটা কি আবার প্রাইমারি কয়েলে ব্যাক করে? ওইখানে যে ম্যাগনেটিক এটা দেই, ওইখানে তো আর ইলেকট্রোম্যাগনেট নেই, মানে ইলেকট্রিসিটি তো ওইখানে সেকেন্ডারিতে আমি দিচ্ছি না। ও ওকে, আচ্ছা। আচ্ছা। আমি কিন্তু ইলেকট্রিসিটি দিচ্ছি কোথায় বা ইনপুট দিচ্ছি কোথায় সেটা বলো। এই যে ইয়েতে প্রাইমারি ইয়েতে। প্রাইমারি সাইডে, রাইট? তো প্রাইমারি সাইডে যেহেতু দিচ্ছি, তো ওইটা ওই সেকেন্ডারি কয়েলকে ইন্টারসেক্ট করে আবার এই যে, আচ্ছা তোমার কোশ্চেনটা কি এটা ছিল যে সেকেন্ডারি কয়েলকে কাট করে আবার এদিক দিয়ে ব্যাক আসে কিনা এটা? জি জি জি, এটাই কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা তো হবেই, এটা তো হবে, এটা তো শিওরলি হবে। কারণ কি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলা আমাদের ম্যাগনেটের ক্ষেত্রে ফিল্ড লাইনগুলা কি এনক্লোজড না? এই যে এমন যদি থাকে নর্থ সাউথ, তাহলে কি হয়, তারা এই যে এদিক থেকে যে আবার এদিক থেকে ব্যাক করে, এই যে। স্যার তাহলে সেকেন্ডারি কয়েলের পারপাসটা কি? হ্যাঁ, আসবো আসবো, প্রাইমারি সাইডটা শেষ করি তারপর আসবো। ওকে। আচ্ছা। আচ্ছা, তো আমরা প্রাইমারি কয়েলে দেখলাম যে আমার কোন পার্টটা দেখলাম, এই যে আমরা দুইটা জিনিস পড়ছিলাম, যে একটা ইলেকট্রোম্যাগনেটিক্স, এই পার্টটা আমরা কোথায় দেখলাম বলো তো? প্রাইমারি সাইডে দেখছি। আচ্ছা, জি। এখন ম্যাগনেটিক ইফেক্ট এই জিনিসটা দেখবো কোথায়? সেকেন্ডারি সাইডে। আচ্ছা। সেকেন্ডারি সাইডে, তাহলে ম্যাগনেটিক ইফেক্টে কি হয় বলো তো? কি হয়? দেখো, ম্যাগনেটিক ইফেক্ট বলতে? স্ক্রিনের দিকে তাকাও, কি লেখা আছে দেখো। ও ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইলেকট্রিসিটি প্রডিউস হয়। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি এটা। তাহলে বুঝছো এবার কাহিনীটা কি হয়েছে এখানে? এই যে তোমার ফিল্ড লাইনগুলা সেকেন্ডারি কয়েলকে যে কাট করবে, ওই কাট করার পরে ওইটাকে ইউজ করে আমরা কি পাবো? ইলেকট্রিসিটি পাবো। বুঝাতে পারছি?
জি। ওকে, তাহলে এইখানে একটা ব্যাপার, ধরো যে এইখানে যে পরিমাণ কারেন্ট আসতেছিল, বাট আমি কি করলাম, এইখানে একটু কম পরিমাণ এরিয়া দিয়ে দিলাম, নাম্বার অফ টার্ন কম দিয়ে দিলাম, তাইলে আমার ইএমএফ যে প্রডিউস হবে সেটা কি কম বেশি হইতে পারে না? জি। তাহলে এই যে ইএমএফ, এইখানে যে ইএমএফ কম বেশি, এটা কার উপর ডিপেন্ড করে? নাম্বার অফ টার্নের উপর ডিপেন্ড করে। আচ্ছা। তো ইএমএফ কম বেশি এই যে নাম্বার অফ টার্নের উপর ডিপেন্ড করতেছে, এই কনসেপ্টটাকে ইউজ করেই আমরা এখানে ভোল্টেজকে কমানো বা বাড়াইতে পারি, কমাইতে পারি বা বাড়াইতে পারি। ইনপুট ভোল্টেজ ধরো 500 ভোল্ট থাকলো, এইখানে সেখানে দেখা গেল কমাই যদি, তাহলে 300 ভোল্ট করতে পারবো কিভাবে? এই যে নাম্বার অফ টার্নের একটা চেঞ্জ দেখিয়ে। হয়তো বুঝো নাই, আমি শিওর যে বুঝো নাই, ঠিক আছে, আরেকবার বলি। হ্যালো? হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, তো কত দূর বুঝছো আমাকে তাই বলো। ম্যাগনেটিক ফিল্ডের জন্য টার্নগুলার জন্য ইয়ে টার্নগুলার জন্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হতেছে, আর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হওয়ার জন্য ইলেকট্রিসিটি প্রডিউস হতেছে। হ্যাঁ, এই যে ম্যাগনেটিক, এই প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলা সেকেন্ডারি কয়েলের, সেকেন্ডারি কয়েলকে কাট করার জন্য আমার ইএমএফ প্রডিউস হইতেছে, এই পর্যন্ত কি বুঝছো? জি। ওকে, এই যে আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে আমার এখানে। প্রাইমারি কয়েল থেকে ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারি কয়েলে যেতেছে, তাহলে ওইখানে তো সেকেন্ডারি কয়েলে তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইতেছে না, তাই না? না না, ওইখানে হ্যাঁ প্রডিউস হইতেছে না, ওখানে ইএমএফ প্রডিউস প্রডিউস হইতেছে না, হইতেছে। তাহলে সেখানে তাহলে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ট্রাভেল করে আসে যেই এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ট্রাভেল করে আসে, ওইটা প্রডিউস করে, ইলেকট্রিসিটি প্রডিউস করে, ইএমএফ প্রডিউস করে। হুম হুম, রাইট রাইট। তাহলে সেকেন্ডারি কয়েল এমনি কিছু প্রডিউস করে না। না না, ও হচ্ছে ইএমএফ প্রডিউস করে জাস্ট, এটাই, মানে আচ্ছা। একটা একটা মাধ্যম আর কি ইএমএফ প্রডিউস করার, মানে উল্টা কাহিনীটা। ওখানে যেমন আমার কি ছিল, ইএমএফ দিচ্ছিলাম বা কারেন্ট দিচ্ছিলাম, কারেন্টের থ্রুতে আমি কি পাইলাম, ম্যাগনেটিক ফিল্ড পাইলাম প্রাইমারি সাইডে। আর এখানে কি হইতেছে, ওই যে ম্যাগনেটিক ফিল্ডটাকে ইউজ করে আমরা ইএমএফ প্রডিউস করতেছি বা ইলেকট্রিসিটি আমি দিচ্ছি, এখানে পাচ্ছি। ওকে, আচ্ছা, সেকেন্ডারি কয়েলে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হতেছে, ওই ইলেকট্রিসিটি তারপরে কি মানে আউটপুট, কোথাও ট্রাভেল করেন? ওইটাই আউটপুট তোমার বাসা বাড়িতে আসতেছে বা হচ্ছে কোথাও আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। এখন এখন এটার মানে মানে কাহিনীটা কি, আমার কারেন্ট থেকে আবার কারেন্ট পাচ্ছি, মাঝখান দিয়ে কি হয়ে গেল বা কেনই দরকার পড়লো, পারপোজটা কি, তাই না? দেখো, এইখানেও আমার ইনপুটে ছিল কারেন্ট, আমি আউটপুটেও কি পাইতেছি, কারেন্টই পাইতেছি। বা ইনপুটে যদি ভোল্ট থাকে, আমি আউটপুটেও কি পাচ্ছি, ভোল্টই পাচ্ছি। বাট মাঝখান দিয়ে হইলোটা কি আসলে বলো তো? এফিশিয়েন্সি বাড়লো। না, এফিসিয়েন্সি তো আরো কমছে। এই যে অযথা কমছে। কিছু লস হয়েছে না, দেখো, এই কোরের ভিতর দিয়ে তো হ্যাঁ। 100% যায় নাই, মানে এফিসিয়েন্সির কথা বললে সেটা কমছে। তো এটা আমার জন্য তো খারাপ। যদি আমি তাহলে পারপাসটা কি? পারপাসটা হইতেছে, দেখো ওই যে ইএমএফ বা ইএমএফ বলছিলাম না, তো ইএমএফ কিসের উপর ডিপেন্ড করে? ইএমএফ ডিপেন্ডস অন, আচ্ছা আরেকটা পেজে লিখি। সো আমাদের যে ইএমএফ, ইএমএফ নিয়ে আগে আলোচনা করে নিই আগে। সো ইএমএফ যেটা, এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ টার্নস, রাইট? জি। নাম্বার অফ টার্নস। ওকে, এখন তাহলে ইএমএফ ইজ প্রপোর্শনাল টু, আমরা কি বলতে পারি, নাম্বার অফ টার্নস ক্যাপিটাল এন। ওকে, আমি সরি স্মল এন লিখে ফেলছি, তাহলে এটা ক্যাপিটাল এন হবে। এখন তোমার ফ্লাক্স, তোমার ম্যাগনেটিক ফিল্ড যতই থাকুক, বুঝছো, ধরো তোমার অনেক হুম। ম্যাগনেটিক ফিল্ড আছে, অনেক ম্যাগনেটিক ফিল্ড আছে, বাট তোমার নাম্বার অফ টার্ন কি আছে? ধরো যে দুইটা সিনারিও, সিনারিও 1 আর একটা হচ্ছে সিনারিও 2। এইখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড একটু কম আছে, একটু কম আছে, আর এখানে একটু বেশি আছে, বাট এইখানে নাম্বার অফ টার্ন যা, এখানেও নাম্বার অফ টার্ন তাই কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট আছে। আচ্ছা। এখন কোন ক্ষেত্রে তুমি ইএমএফ বেশি পাবা বলো তো? ইএমএফ। হ্যাঁ,
ইএমএফ স্যার যেই সেম পাবা, সেম পাবা, সেম সেম। স্যার দুইটা কেসে পার্থক্য কি? দুইটা কেসের পার্থক্য, হইতেছে ওইখানে তোমার বি চেঞ্জেস, বাট এন চেঞ্জ হয় না এখানে। মানে ম্যাগনেটিক ফিল্ড তোমার চেঞ্জ হয়েছে, বাট তোমার এন চেঞ্জ হয় নাই। দেখো এই যে এইটা আর এইটা, তাই তো? জি, আচ্ছা বুঝতে পারছি। তো ইএমএফ যেটা, ইএমএফ তোমার এখানে বি তো আর তুমি এক্সট্রা আনতে পারবে না, তোমার জন্য বি কিন্তু ফিক্সড। তোমার ইনপুট থেকে যত ভোল্ট দিচ্ছ, সেটা ধরো 500 ভোল্ট তোমার ইনপুটে আছে, বা তোমার সোর্স হইতেছে 500 ভোল্ট। তো ওইটা যে বি প্রডিউস করে, ওইটা কিন্তু ওই বিটাই ম্যাক্সিমাম প্রডিউস করতে পারবে, বা ফ্লাক্সকে কাট করতে, ওই যে তোমার সেকেন্ডারি কয়েলকে কাট করতে পারবে। বুঝছো? জি। এখন তুমি যদি সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্ন চেঞ্জ করে দাও, তাহলে কি করবা? এই যে সেকেন্ডারি যে কয়েলটা দেখতেছো, সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্ন যদি তুমি কম বেশি করো, যেমন দেখো এইখানে কি হয়েছে, প্রাইমারি সাইড থেকে এই সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্ন কম না বেশি? কম। কম। তাহলে এই যে নাম্বার অফ টার্নের ডিফারেন্সের জন্য তোমার ভোল্টেজটাও তুমি কম পাবা। মানে যেহেতু নাম্বার অফ টার্ন কম, সেহেতু ভোল্টেজটাও কম পাবা, অ্যাজ ইএমএফ ইজ প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ টার্ন। সো নাম্বার অফ টার্ন যেহেতু কমছে, তুমি ইএমএফটাও কম পাবা কম্পেয়ার টু দ্য প্রাইমারি সাইড। ওকে। ওকে? হুম। এটা কি বুঝাতে পারছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট কথা, যে আমার জি স্যার। ই ইজ প্রপোর্শনাল টু এন, এই কনসেপ্টটা বুঝাইতে পারছি কিনা? ই কি ইএমএফ? হ্যাঁ হ্যাঁ, ইএমএফ বা ভোল্টেজ, হট এভার ইউ সে, এটা। স্যার বি বি থেকে আমরা ইলেকট্রিসিটি ইয়ে করতেছি। বি, এই যে এইটা, এইটা হচ্ছে হুম হুম হুম। ম্যাগনেটিক, ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর স্যার তাহলে ম্যাগনেটিক ফিল্ড, নাম্বার অফ টার্ন, তারপরে এই যে ইলেকট্রিসিটি, এগুলার তাহলে কোনো তাহলে সম্পর্কটা কি ওদের ম্যাথমেটিক্যালি? কোনটার, কি কি বললা? মানে আর কি, মানে বি এর, বি তারপরে ইলেকট্রিসিটির, তারপরে নাম্বার অফ টার্নস, এগুলো সবগুলো তাহলে ম্যাথমেটিক্যালি সম্পর্কটা কি? আছে আছে, দাঁড়াও আমি কারণ বলতেছি। একটার সাথে তো আরেকটা। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি লিখতেছি, এটা তোমার সিলেবাসের বাইরে, তো তুমি জাস্ট একটা রিলেশনটা দেখলেই হইলেই হয়েছে তোমার। আচ্ছা। এটা ফাই মানে হইতেছে বি বাই, আমি তোমাকে লিখি তোমার, বুঝতেছো? লেখা কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এই যে এইটা √2 পাই, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এন এর সাথে ডিরেক্ট আচ্ছা। রিলেশন, আবার বি এর সাথেও ডিরেক্ট রিলেশন। ওকে? আর এটা হচ্ছে তোমার সারফেস এরিয়া, মানে কোরের যে এরিয়াটা আর কি। কোর তো তোমার এরকম চিকনা হইতে পারে, আবার এরকম থিকও হইতে পারে। এই যে এটা, এটা আচ্ছা। এটা হচ্ছে যে এরিয়াটা, ক্রস সেকশনাল এরিয়াটা। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা আসতেছি, ফ্রিকোয়েন্সির পার্টটাতে এখনো তোমাকে পড়াই নাই, আসবো। কিছু বুঝছো? কিছুটা বুঝছি। মানে দেখো রিলেশনটা থেকে তুমি এইগুলা হচ্ছে হাইড করে যদি দেই, √2 পাই, তারপরে এফ এ, এইগুলা যদি হাইড করে দেই, তাহলে কি থাকে? ই ইজ প্রপোর্শনাল টু এন বি না? জি। তো ই ইজ প্রপোর্শনাল টু যেহেতু এন বি, এইখানে আমার প্রাইমারি সাইডের যে বি, বুঝছো? এই প্রাইমারি সাইডের যে বি, সেকেন্ডারি সাইডেও কি সেম বি না? জি। কারণ প্রাইমারি সাইডের যে ম্যাগনেটিক ফিল্ড, ওইটা এসেই তো আমার সেকেন্ডারি সাইডকে কাট করতেছে, তাহলে কি বলতে পারি? কিন্তু বিটা, কিছুটা তো লসও হইতেছে তাই না? হ্যাঁ, লস হইতেছে, সেটা হইতেছে এফিসিয়েন্সি আমার কম, আমার হিসাবের এফিসিয়েন্সিটাকে কমাই দিচ্ছে। বাট বিজ মানে খুবই নেগলিজিবল ওইখানে লসটা হচ্ছে। আচ্ছা। ওকে? ধরে যদি নেই আইডিয়াল কেস, ধরে যদি নেই যে আমার বিটা কি হইতেছে 100% আসতেছে, তাইলে কি হইতো? তাহলে চিন্তা করো যে আমার প্রাইমারি সাইডের যে বিটা, সেটাই আমার সেকেন্ডারি সাইডের বি। ওকে? হুম। এখন আমি যদি ই আলাদা পাইতে চাই, তাহলে আমার
একটা জিনিসই চেঞ্জ করতে পারি, সেটা কি? এই যে এন, এন, হ্যাঁ। সেই জন্যই আমার নাম্বার অফ টার্নটা আমি সেকেন্ডারি সাইডে চেঞ্জ করে দিছি, মানে চেঞ্জ করলে আমি ডিফারেন্ট ভোল্টেজটা পাবো। প্রাইমারি স্যার, তাহলে বোথ প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড দুইটারই বি সেম হবে, ম্যাগনেটিক ফিল্ড সেম হবে। রাইট রাইট, হ্যাঁ। তাহলে যদি দুইটার, আচ্ছা, ইয়ে প্রাইমারি সাইডে তো আমরা ইএমএফ বা ইলেকট্রিসিটি, আচ্ছা না, আচ্ছা আমরা যখন ইলেকট্রিসিটি বলি প্রাইমারি সাইডে যেটা আমরা ইনপুট করতেছি, সেটা, ও তাহলে এই ফর্মুলাটা শুধুমাত্র সেকেন্ডারি সাইডের জন্যই, কোনটা? এই যে এইটা, এই যে রুট টু, যে ভি ইকুয়াল টু 2 পাই রুট 2 পাই আর। রুট টু পাই এন বি বাই এইটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা তোমার হ্যাঁ, সেকেন্ডারি সাইডের জন্য, প্রাইমারি সাইডের জন্য। এখন তুমি যে সাইড নিয়ে কনসার্ন, সেই সাইডে যে সাইড নিয়ে ইউজ করতেছো, সেই সাইডে অ্যাপ্লাই করতেছো, এটাই। কিন্তু এই এই ফর্মুলাটা প্রাইমারি সাইডে আমরা কিভাবে ইউজ করব, কারণ প্রাইমারি সাইডে তো ইলেকট্রিসিটি দিতেছি, তাই না? ইলেকট্রিসিটি আসে কোত্থেকে? সোর্স থেকে আসে না? এখানে প্লাস হ্যাঁ, মাইনাস সোর্স থেকে প্লাস আসে। মাইনাস দিছি না? প্লাস মাইনাস মানে কি? এটা তো একটা কাইন্ড অফ ইএমএফ। ও আচ্ছা, তাহলে তো ভোল্ট, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে জিনিস জি। বি সেম থাকে, বাট চেঞ্জ থাকে কিসের বলো তো? নাম্বার অফ টার্নের। সো নাম্বার অফ টার্নের আচ্ছা, যে চেঞ্জটা, সেইটা কজেস চেঞ্জ ইন ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে। বুঝতে পারছি। ওকে, তাহলে তোমার এইখান দিয়ে যত যা বুঝছো, যে জিনিসটা ভোলা যাবে না সেটা হতে, ভোলা যাবে না সেটা হইতেছে এইটা। বুঝছো? জি। এখন আমাকে কি বুঝলা একটু বোঝাও এবার। ফর্মুলা, ফর্মুলা বা ওভারঅল কি বুঝলা এখান দিয়ে? আচ্ছা তো, আচ্ছা, এখানে যাই, নাও এখান থেকে বোঝাও ফার্স্টে। আচ্ছা, তো ট্রান্সফরমারে দুইটা কয়েল থাকে, প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে সাধারণত আমরা ইলেকট্রিসিটি ইনপুট করি, যেহেতু ইলেকট্রিসিটি ইনপুট করা হয় তাহলে একটা সার্কিট দিয়ে ইনপুট করা হয়, তাহলে আমরা ওই সার্কিট থেকে একটা ভোল্টেজ বা ইএমএফ আমরা পাই, ওইটা আমরা হাতে রাখলাম। এখন ওইখান থেকে যেহেতু ইলেকট্রিসিটি প্রডিউস হতেছে, মানে ইলেকট্রিসিটি ইনপুট করতেছি, ওইটা ইলেকট্রিসিটির জন্য ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস হতেছে। ওই ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়ে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে গিয়ে ট্রাভেল করে। সেকেন্ডারি কয়েলে কোনো কিছু কোনো ইলেকট্রিক ফিল্ড, কি বলি, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় না, রাদার ম্যাগনেটিক ফিল্ডে প্রাইমারি ফিল্ডে, কি বলি, ম্যাগনেটিক ফিল্ডটা প্রাইমারি ফিল্ড থেকে ট্রাভেল করে আসে, যে আর ওই ট্রাভেল করে আসা ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রিসিটি প্রডিউস করে। হ্যাঁ হ্যাঁ, তার দেন। তারপরে, তারপরে সেটা সবার ঘর বাড়িতে যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এখন এই চেঞ্জের বিষয়টা বলো। আচ্ছা, আচ্ছা আমাদের কাছে তাহলে ফর্মুলাও আছে ভি, আচ্ছা আমরা সব কনস্ট্যান্ট যদি সরাই দিই, তাহলে আমি বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু এন অ্যান্ড বি, অ্যান্ড ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ বা এরিয়া। এখন আমরা যদি এরিয়াটাকে একটু ইগনোর করি, আমরা এটা দেখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু এন আর ভি ইজ প্রপোর্শনাল টু বি। এখন কতখানি, আচ্ছা এখন এটা তো আমরা জানি যে ভোল্টেজের উপরে ডিপেন্ড, যেহেতু আমরা প্রাইমারিলি আমরা সবার আগে থেকে কি জানি, থেকে সার্কিট থেকে ভি ইকুয়াল টু আইআর। সো আমার ভোল্টেজের উপরে ডিপেন্ড করে কতখানি ইলেকট্রিসিটি আসতেছে, ইলেকট্রিসিটি থেকে ডিপেন্ড করে যে কতখানি আমার ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। যার জন্য আমি বলতে পারি ভি ইজ ইকুয়াল টু, ইকুয়ালি ভি ইজ প্রপোর্শনাল টু বি। হ্যাঁ, ভি ইজ প্রপোর্শনাল টু বি বলতে পারো। গুড। হ্যাঁ, এটা বলতে পারি। হ্যাঁ আর তাহলে আমরা, আর বাট সিমিলারলি এটা যত ফর্মুলা থেকে প্রুফ করা হয়, এটা তো ফর্মুলা থেকে প্রুফ করা যাবে, কিন্তু যে আরেকটা যে ফর্মুলা ছিল ভি ইকুয়াল টু রুট 2 পাই এন, এখান থেকে একটু প্রুফ করা মুশকিল হবে। তাও এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে ইএমএফটা প্রডিউস হয় সেকেন্ডারি এতে, সেটা বা ভি যদি আমরা বলি, সেটা আমার নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েলের সাথে প্রপোর্শনেট। হ্যাঁ হ্যাঁ, প্রপোর্শনাল। তো সেই জন্য আমরা যদি ধরো আমি বেশি ভোল্টেজ থেকে ইনপুট করছি, আমি চাচ্ছি কম ভোল্টেজ, সেই ক্ষেত্রে আমি সেকেন্ডারি কয়েলের যে নাম্বার অফ টার্ন সেটা বেশি করব না কম করব? কম করব। তার মানে আমি সেকেন্ডারিতে যদি প্রাইমারি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ চাই, তাহলে আমার নাম্বার অফ টার্নও কি করতে হবে? কম করতে হবে, রাইট? স্যার আমরা যদি কম না করতে পারি, তাহলে আমরা সেকেন্ডারি ভোল্টেজের যে কি বলি, সেকেন্ডারি, হ্যাঁ সেকেন্ডারি কয়েলের যেই কয়েলটা আছে ওটার এরিয়াটা বড় করে দিলাম।
হ্যাঁ সেটাও হইতে পারে, বাট আনফরচুনেটলি এটা করা হয় না। কারণ এটা প্রোডাকশন মানে করতে পারো, পারো না এটা না, করা হয় না, এটা হচ্ছে কথা। মানে ইন্ডাস্ট্রিয়ালি করা হয় না। ইন্ডাস্ট্রিয়ালে দেখা যায় যে কস্ট বেড়ে যায়, কারণ এক সাইডে তোমার এই কাটিং, আর এক সাইডে তোমার একটু থিক কাটিং, তো ওই কাটিংয়ে করতে যে তোমার কস্টিংটা বেড়ে যায়, সেই জন্য করা হয় না। বাট তুমি করতে পারো, যদি চাও করতে পারো। ওকে। আচ্ছা। আচ্ছা, এখন তাহলে এখন আরো আরেকটা কারণ বলি। তুমি এক চিন্তা করো, যদি তোমার কম ভোল্টেজ লাগে বা কম ভোল্টেজ তুমি চাও, তাহলে তোমার একটু কিন্তু কয়েলের পরিমাণও কিন্তু কম লাগতেছে, রাইট? তুমি ঠিক করা থেকে হুম। কয়েলের পরিমাণও কিন্তু কম লাগতেছে, সো ওটা আরও অনেক সাশ্রয়ী আমার জন্য। ওকে। জি ওকে। আচ্ছা, তো এইটা যেহেতু বুঝছো, তো অনেক কিছুই বুঝছো আসলে, তো থ্যাংক ইউ যে বুঝছো। এখন আমরা নেক্সট পার্টে যাই। স্যার, ফ্রিকোয়েন্সিটা কি? হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আসবো, এটাই তো আমাদের মেন কনসার্ন এখন। ওকে। ওকে, আমরা এইখানে যে দেখছো না, যে এইখানে শুধুমাত্র এক সাইডে কি করছি, প্লাস দিছি আর এক সাইডে মাইনাস দিছি। হ্যাঁ। ওকে। তো এই যে আমরা যে ম্যাগনেটিজম পড়ি, এই ম্যাগনেটিজমে আমরা কি পড়ছিলাম মনে আছে তোমার? এই যে আমি এইখান দিয়ে বলছি যে একটা, এই যে এই ফিগারটাতে দেখো, সলিনয়েডের এই জাস্ট এই ফিগারটাতে দেখো, জাস্ট এই যে কারেন্ট ফ্লো করতেছি এইখানে করলাম, এই যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইলো, দেখছো? হুম। এই যে ম্যাগনেটিক ফিল্ডের মানে লাস্টিং করবে কতক্ষণ, এটা কি বলতে পারবা? উম, যদি আমরা, আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড, হুম, আচ্ছা এটা তো স্যার এখানে। এটা তো এভারলাস্টিং না, তাই না? হুম হুম। এটা মিলি সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে শেষ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, বুঝছো? আচ্ছা। কারণ আমরা কেন এইটা হয়, আমি তোমাকে আরো একটা এক্সাম্পল দেই, আমরা একটু মনে করানোর চেষ্টা করি। আমরা এইটা পড়ছিলাম না, এই যে ধরো আমার কাছে একটা সলিনয়েড আছে, সলিনয়েডের পাশে আমি কি করতেছিলাম, যে তোমার এইখান দিয়ে আমার একটা নর্থ আছে, এখানে সাউথ আছে, আমি এরকম বারবার নেওয়া যাওয়া নেওয়া যাওয়া নেওয়া এভাবে যদি আমি করতে থাকি, তাহলে আমার কি হইতেছিল এইখানে, ইএমএফ প্রডিউস হইতেছিল, মনে আছে? এই যে আমার অ্যামিটার ছিল এইখানে। জি। তার মানে কি বোঝায়, যে এই কয়েল আর এই যে আমার ম্যাগনেট, এর মধ্যে কি থাকতে হবে, একটা রিলেটিভ মোশন থাকতে হবে, রাইট? হুম। তাহলে রিলেটিভ মোশন বজায় রাখার জন্য, বা রিলেটিভ মোশন যাতে আমরা মেনটেন করতে পারি, তার জন্য কি করতে পারি আমরা? রিলেটিভ মোশন যে মেনটেন করা যায় আরেকভাবে, সেটা কিভাবে? তুমি একটা কাজ করলা, যে এই যে কারেন্টের ডাইরেকশনটা বারবার অন অফ করলা, অন অফ করলা, অন অফ করলা, ঠিক আছে? এই যে দেখো, আরেকবার বলি, এইখানে এই যে এইদিকে যে দেখছো না যে অ্যারোটা, জি। এইটা যখন একেবারেই তুমি ধরো যে টাইম জিরো, তখন এইখানে একটা সুইচ আছে, ধরো এইখানে তোমার এই যে এটা তোমার সোর্স, আর এখানে একটা সুইচ আছে, ওকে? বুঝছো? হুম। যখন তুমি সুইচ অন করছো, সুইচ যখন অন করছো, তখন কি হয়েছে, হঠাৎ করে ও চেঞ্জ দেখছে না? জি। তাহলে হঠাৎ করে যেহেতু চেঞ্জ দেখছে, সেই জন্য তোমার ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়েছে। বাট তুমি যখন এই সুইচ অন অবস্থায় রেখে দিবা, তখন কি আর কোনো চেঞ্জ আসতেছে? না। যেহেতু চেঞ্জ আসতেছে না, সেহেতু তখন আর ম্যাগনেটিক ফিল্ডটা পাবা না। তো যদি তুমি কনস্ট্যান্টলি এই সুইচটা অন অফ অন অফ অন অফ এইভাবে করতে থাকো, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড পাবা, বুঝছো? আচ্ছা, বুঝছো, আসলেই বুঝছো নাকি? তাহলে কি সাধারণত নর্মাল কেসে অন অফই করতে থাকে? হ্যাঁ, অন অফ করলে তুমি পাবা, ঠিক আছে? এখন বাট আমি যদি ধরেন দিয়ে রাখি তাহলে হবে না? না না, দিয়ে রাখলে শুধুমাত্র তুমি মানে 1 মিলি সেকেন্ডের জন্য পাইতে পারো, মানে লাস্টিং করবে না ওটা, এটা, বুঝছো? তাহলে ওটা লাস্ট করানোর জন্য মানে মেইন কাজই হতেছে চেঞ্জ আনতে লাগবে। রাইট, চেঞ্জ আনতে হবে। তো এই যে আমরা বললাম যে সুইচ অন অফ করতে পারি, এটা একটা ওয়ে।
আরেকটা ওয়ে হইতেছে কি, তুমি অল্টারনেট করে দাও। এইখানে যেমন পজিটিভ এইখানে নেগেটিভ না, তুমি যদি এইটা ব্যাটারিটা উল্টাই দিতা, যে এইখানে দিলা এইখানে আবার এরকম, ঠিক আছে, তখন আচ্ছা, কিন্তু হয়ে যাইতো এরকম। বুঝছো কি না? বুঝতে পারছি। তার মানে এইটাও কিন্তু একটা চেঞ্জ আনতেছে, মানে আমি আমি এই যে তোমার পোলারিটিটা চেঞ্জ করে দিলাম, এটাও কিন্তু একটা চেঞ্জ। ওকে, আচ্ছা, এবং এই পোলারিটি চেঞ্জটাই আমরা করি, পোলারিটি চেঞ্জ করেই আমরা মেইনলি তোমার অল্টারনেট কারেন্ট তৈরি করি। সো আমরা এখন অল্টারনেট কারেন্ট কথাটা বলবো। অল্টারনেট কারেন্ট, অল্টারনেট কারেন্ট কি আমরা শুনছি একে? অল্টারনেট কারেন্ট, হ্যাঁ। হ্যাঁ, এসি কারেন্ট। অল্টারনেট কারেন্টে কি হয়, আহ, একটা সার্টেন পিরিয়ড পর পর ওইটা পজিটিভ হাফ শো করে, আর সার্টেন পিরিয়ড পর পর ওইটা নেগেটিভ হাফ শো করে, রাইট? জি, আচ্ছা, তো এবং এটা সাইনোসয়েডাল হয়, আমরা জানছি কি না, মানে সাইন ওয়েভের মতো দেখতে হয়। ওকে, টাইমের সাথে সাথে হ্যাঁ, এটা টাইম, এদিকে ধরলাম আমার আই, আমার কারেন্ট। তো এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা বাদ বাকি, এইভাবে আর কি চলতে থাকে, ঠিক আছে? মানে কাহিনীটা কেমন, আমরা যদি ডিসি ভোল্টেজ বলতাম তাহলে শুধু প্লাস আর এদিকে শুধু মাইনাস বলে দিতে পারতাম, ঠিক আছে? জি, বাট এই ক্ষেত্রে কি হয়, একবার এইদিকে প্লাস একবার এইদিকে মাইনাস, এই এইটা ধরো হয়ে গেছে, তার মানে কি এইটা হয়ে গেছে। নেক্সট নেক্সট টাইমে কি হবে, টাইম ধরো এখানে 25 মিলি সেকেন্ড, ওকে, এখানে কত 50 মিলি সেকেন্ড, তাহলে 25 মিলি সেকেন্ড পর পর কি হবে, এই পোলারিটিটা চেঞ্জ হইতে থাকবে না? জি, তার মানে এই যে দেখো, এইখানে পজিটিভ নেগেটিভ দেখাইছি না, এর 25 মিলি সেকেন্ড পর কি হয়েছে, ওর পোলারিটি পজিটিভ থেকে কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ। আরও আরও 25 মিলি সেকেন্ড পর পর কী হবে, সে আবার পজিটিভ নেগেটিভ, আবার কি হবে, নেগেটিভ পজিটিভ। তাহলে এই যে তোমার পোলারিটি কি করতেছে বলো তো, অল্টারনেট করতেছে না? জি, জি, বুঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো সেই জন্য এটার নাম কি, অল্টারনেট কারেন্ট। তার মানে কি, এটা পোলারিটিটা অল্টারনেট করে। তাহলে পোলারিটি অল্টারনেটস আফটার সার্টেন পিরিয়ড। ওকে, জি স্যার। তো এখন আমরা ওই যে সলিনয়েড ইউজ করছিলাম, দেখো তো, এইখানে আমরা যে এই ডিসি ভোল্টেজ ইউজ করছিলাম, এটা কি ছিল আমাদের, জাস্ট একটা ব্যাটারি বা বা সেল ছিল, রাইট? জি, তো আমরা যদি ওই এসিটাকে ইউজ করতে পারি তাহলে কি পাবো, প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা চেঞ্জ পাবো না? জি, ওকে, বুঝতে পারতেছো নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছি। ওকে, তো এই যে ডিসিটাকে এখন রিমুভ করে কি করব বলো, ডিসিটাকে রিমুভ করে আমরা এসি লাগিয়ে দিব, এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা দিই এখানে ইউজ করি। তো ধরো যে এইখানে আছে কি আমার, এই যে আমার সলিনয়েডটা আবার ড্র করি একটু কষ্ট করে, এই যে, ওকে, এই যে এইখানে আগে কি করতাম আমরা, এখানে এইভাবে জাস্ট পোলারিটি সিঙ্গেল পোলারিটি থাকতো, বাট এইটা এখন করব না, এখন কি করব বলো তো, এখন এই যে এইটাকে রিমুভ করে দিয়ে আমরা এখানে একটা এসি সিগন্যাল বসাই দিব, কি দিব, এসি সিগন্যাল। এসি সিগন্যাল। এসি সিগন্যাল মানে কি, এসি সিগন্যালকে রিপ্রেজেন্ট করে আবার এইভাবে, এই যে দেখো, ধরো, দেখো, এসি সিগন্যালকে রিপ্রেজেন্ট করে এই যে এইভাবে, সাইনোসয়েডাল না, হুম, বুঝছো? তো এইভাবে রিপ্রেজেন্ট করে। এর মানে কি, এ একবার পজিটিভ এইখানে এই এই টার্মিনালে কি একবার এইদিকে পজিটিভ একবার এদিকে নেগেটিভ, আবার ওই যে সার্টেন পিরিয়ড পর পর 25 মিলি সেকেন্ড এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, আবার 25 মিলি সেকেন্ড পর পর কি এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, বুঝছো? জি, তো ফার্স্ট ওয়ানটা দেখো, এই যে এই কাহিনীটা, মানে কি যখন লেফট সাইডে পজিটিভ রাইট সাইডে নেগেটিভ, বুঝছো? জি, তো লেফট সাইডে যখন পজিটিভ থাকবে আর রাইট সাইডে যখন নেগেটিভ থাকবে তখন কি হবে, কারেন্ট কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে, যে এদিক দিয়ে যাবে না, হ্যাঁ, যে এদিক দিয়ে আবার এদিকে আসবে। ওকে, তো তখন কি হবে, আমার ফ্লাক্সটা কোন দিকে যাবে বলো তো?
তখন এদিকে যাবে, তো হ্যাঁ, এদিকে যাবে। ওকে, আবার 25 মিলি সেকেন্ড পর পর কি হবে? পর কি হবে চিন্তা স্যার কর। তাহলে স্যার তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডের দুইটা কেসেই তো সেম ডিরেকশনই থাকবে। না না না, চিন্তা করি। কিভাবে না? এই যে দেখো, যখন এই যে এইটা আমার এই যে নেগেটিভ আর এই পজিটিভ থাকতেছে, এই সেকেন্ড কেসটা জি দেখো, আমি তোমাকে আবার এইটা কপি করে দেখাই আবার। এটা দাঁড়াও, ওকে, একটু ওকে, দেখো। ওকে, ওকে, দেখো। দেখো। হ্যালো। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। ইকো আসতেছে। ওকে, স্যার এখন আসতেছে? না না এখন আসে না। দেখো সেকেন্ড হাফে কি হবে মনে আছে? সেকেন্ড হাফ, সেকেন্ড হাফে নেগেটিভ, এই পাশে কি হবে? পজিটিভ। জি। পজিটিভ যদি আমার এই সাইডে হয় তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে বলো? এই দিকে নাকি এই দিকে? রাইট সাইড দিয়ে। রাইট সাইড দিয়ে, গুড। তাহলে রাইট সাইডে যদি আমি কারেন্ট ফ্লো করি তাহলে এই দিকে যাবে, রাইট? তাহলে ফ্লো করলে এটা কোন দিক দিয়ে যাবে চিন্তা করো? এদিকে যাবে, রাইট? চিন্তা, এইদিকে যেয়ে দেন এদিকে যেয়ে এই যে পিছন দিয়ে আসবে দেখো, এইদিকে যে পিছনের সাইড দিয়ে এসে আবার উপরের দিকে উঠবে না? আচ্ছা হ্যাঁ, তাহলে তো কয়েলের কি বলে, ম্যাগ- ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমার কি হয়ে যাইতেছে? চেঞ্জ হইতেছে। কয় সেকেন্ড পর পর? মানে ওই যে যত সেকেন্ড পর পর আমার অল্টারনেটিং কারেন্টটা আমার চেঞ্জ হইতেছে, রাইট? জি। তাহলে এইখানে কি আছে? একটা টাইম পিরিয়ডের ব্যাপার আছে না? জি। তাহলে এই যে টাইম পিরিয়ডের ব্যাপার আছে, টাইম পিরিয়ডকে ইনভার্স করলে কি পাওয়া যায়? টাইম পিরিয়ড কি? ফ্রিকোয়েন্সি, ও হ্যাঁ। তাহলে এই ফ্রিকোয়েন্সি হইতেছে 1/t। তার মানে তুমি যত ফাস্টই করবা, মানে যত ফাস্ট তুমি চেঞ্জ করতে পারবা, তোমার ফ্রিকোয়েন্সিটা যত ফাস্ট হবে। ফ্রিকোয়েন্সি মানে কি? যত ফাস্ট আমরা চেঞ্জ করতে পারি, রাইট? জি। তো এই ফ্রিকোয়েন্সিটা যত বেশি হবে, যত বেশি হবে তোমার ইএমএফটা কি হবে? তত বেশি হবে। সেই জন্য এটা প্রপোর্শনাল রিলেশন। আচ্ছা। বাংলাদেশের জন্য ফ্রিকোয়েন্সি কত জানো? বা হচ্ছে বাংলাদেশ বলতে হচ্ছে বেশিরভাগ দেশেই তোমার ফ্রিকোয়েন্সিটা হইতেছে, এটা জানো, এটা জেনে রাখা ভালো, এমসিকিউতে আসতে পারে এটা। তোমার বাংলাদেশের জন্য ফ্রিকোয়েন্সিটা হইতেছে 50 হার্জ, মনে থাকবে? এসি কারেন্ট, আচ্ছা। এসি কারেন্টের জন্য। আর ডিসি কারেন্টের তো ফ্রিকোয়েন্সি তোমার ইনফিনিটি, কারণ ওইখানে কোনো টাইম পিরিয়ড নাই। টাইম পিরিয়ড জিরো মানে কি? 1/0, 1/0 মানে ইনফিনিটি। এটা ফর ডিসি। ওকে, হুম। আচ্ছা আচ্ছা। আর এখানে এসি কারেন্টের জন্য এটা বিডিতে, বাংলাদেশে। ইউএসএ তে কত? ইউএসএ তে তোমার এটা ফ্রিকোয়েন্সি কত? 60 হার্জ। বুঝছো? তাহলে বাংলাদেশ থেকে জি। বাংলাদেশ থেকে কেন ইউএসএ ডেভেলপড? অন্য সব কারণ তো জানি আমরা, তাই না? এইটার একটা কারণ, বুঝছো? হুম। আচ্ছা, নেক্সট দেখি তাইলে। তাহলে এই যে ফ্লাক্স চেঞ্জ হইতেছে, ফ্লাক্স চেঞ্জ হইলে কি হবে বলো তো? ফ্লাক্সটাকে আমরা ধরে রাখতে পারতেছি, মানে ফ্লাক্স কারেন্ট অল্টারনেট করতে করতে আমরা ফ্লাক্সটা অল্টারনেট করলাম, বাট ফ্লাক্সটা অলরেডি এক্সিস্ট করতেছে। বোঝাতে পারছি? জি। তাহলে প্রাইমারি কয়েলের ফ্লাক্স যদি অল্টারনেট করে, এই যে প্রাইমারি কয়েল থেকে সরি, ফিল্ড আর কি, ওকে? ফ্লাক্স কথাটা বললে হয়, এখন তুমি বুঝবা না। তো ফিল্ড বলি তোমাকে।
প্রাইমারি কয়েলের যে ফিল্ডটা অল্টারনেট করতেছে আমরা এটা তো দেখলাম, রাইট? জি। তো এই যে প্রাইমারি কয়েলের ফিল্ডটা ফিল্টার ফিল্টার জন্যই তো আমার আর ওই সেকেন্ডারি কয়েলের ইএমএফ প্রডিউস হইতেছিল, রাইট? হ্যাঁ। তো প্রাইমারি কয়েলের ফিল্ড যদি অল্টারনেট করে তাহলে সেকেন্ডারি কয়েলের যে ইনডিউসড হইতেছিল ইএমএফটা ওইটাও কি অল্টারনেট করবে? জি। বুঝছো? আসলেই বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ম্যাগনেটিজম এমনিতেই বোরিং, তারপর অনলাইনে এখন তুমি বুঝতেছো কিনা আমি শিওর না, বাট মনে হচ্ছে তুমি বুঝতেছো, যে তুমি কোশ্চেন করে করে একটু আনসার দিচ্ছ, ভালো দিচ্ছ, ভালোই দিচ্ছ, অনেক দিচ্ছ, ঠিক আছে? তো ভালো আর কি, তোমার সমস্যা হলে আমাকে কিন্তু বলবা অবশ্যই, ঠিক আছে? স্যার, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কিরকম আসে? কোশ্চেন নিয়ে চিন্তা করো না, কোশ্চেন তুমি পারবা। কোশ্চেনে এটা হচ্ছে না মানে কি জিজ্ঞেস করে? ব- হ্যাঁ, কোশ্চেন নিয়ে এখন আজকে কি আলোচনা করব নাকি বোরিং হয়ে গেছে? না, ঠিক লাগবে না। শেষের দিকে, বইয়ের শেষের দিকে কয়েকটা ফর্মুলা ছিল আর কি, ম্যাথের। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। তো দেখো আমি শেখাই দেই, আর একটু আমাকে 10 মিনিট টাইম দিলেই হবে। ওকে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি শেখাই দেই তোমাকে। দেখো তাহলে আমরা এইটা তো বুঝছি যে আমাদের ইজ প্রপোর্শনাল টু এন, এটা তো বুঝছি না? হ্যাঁ। ইজ প্রপোর্শনাল টু এন। ওকে, এখন একটা জিনিস কি আমরা দেখি, আমাদের এই তাহলে কি চেঞ্জ হয়? প্রাইমারি সাইড থাকে একটা, সেকেন্ডারি সাইড থাকে, রাইট? এই সাইডের ই ওয়ান হইলে এই সাইডের ই কি হয়ে যায়? ই টু হইতে পারে। আচ্ছা। আচ্ছা, এই সাইডের এন ওয়ান হইলে এই সাইডের এন কি হয়ে যাবে? টু হবে, ঠিক আছে? হ্যাঁ। কেন এন ওয়ান এন টু? কারণ যেহেতু আমার ভোল্টেজ ডিফারেন্ট, মানে ই ওয়ান আর ই টু তো আর সেম না, তাহলে আমার নাম্বার অফ টার্নও কি হইতে হবে? ডিফারেন্ট হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ। বাট কোন জিনিসটা প্রাইমারি সাইডেও সেম থাকবে আর সেকেন্ডারি সাইডেও সেম থাকবে? একটা আছে, সেটা কি বি, রাইট? হ্যাঁ। আরও একটা জিনিস সেম থাকে, সেটা হইতেছে পাওয়ার। পাওয়ার পাওয়ার ইনপুট তুমি যতটুকু দিবা আউটপুটও পাওয়ার সেম পাবা। ওকে, আচ্ছা। যদি তুমি ওই যে নেগলেক্ট করো, ওই যে লসটা নেগলেক্ট করো। স্যার, তাহলে তো ওটা 100% এফিশিয়েন্সি হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাও তাহলে আইডিয়াল কেস হয়ে যায় তখন, বুঝছো? লসটা যদি আমরা না ধরি আর কি। ওকে, তো আমরা আচ্ছা। আমাদের লেভেলে আমরা লসটা কনসিডার করব না, এটা হচ্ছে মেন কথা। তাইলে ইনপুট পাওয়ারটা তাহলে পি ওয়ান, এখানেও কি থাকে? পি টু। তার মানে পি ওয়ান ইকুয়াল টু পি টু, এটা কি বলা যায়? জি। ওকে, তাহলে আমরা দেখি পি ওয়ান ইকুয়াল টু কি? পি টু। ওকে, তাহলে পি পি মানে কি ছিল জানি? ভি আই না? জি। তাহলে ভি ওয়ান আই ওয়ান ইকুয়াল টু কত হবে? ভি টু আই টু। ওকে, হ্যাঁ। তাহলে এইখান থেকে দেখো তো ভি আর আই এর মধ্যে রিলেশনটা কি? এইটা কি কনস্ট্যান্ট না? একটা কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট হবে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু কি? ওয়ান বাই আই, এটা কি বলা যায়? আহ, উম, হ্যাঁ, বলা যায়। দেখো ভি আই আচ্ছা, ইকুয়াল, না আমি না বুঝতেছি না এটা। আচ্ছা দেখো ভি ওয়ান আই ওয়ান ইকুয়াল টু তো কনস্ট্যান্ট, এটা তো বলা যায়। হ্যাঁ। তো ভি ওয়ান ইকুয়াল টু কি আমি বলতে পারি কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই আই ওয়ান? হ্যাঁ, বলা যায়। তাহলে আমরা কি জানি কনস্ট্যান্টকে উঠাই দিলে প্রপোর্শনাল চলে আসে। প্রপোর্শনাল হয়ে যায়, হ্যাঁ। এবার বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে আমার ভোল্টেজটা কার প্রপোর্শনাল? মানে ওয়ান বাই আই এর প্রপোর্শনাল, এই এতটুকু তো বুঝছি। হ্যাঁ। তাহলে এই যে ফার্স্ট ইকুয়েশন আর এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন, এই দুইটাকে মার্জ করি। ওকে, তাহলে আমরা কি পাবো আসলে কি? এটাকে অ্যাকচুয়ালি ই, বুঝছো? আমি এখানে ই দিয়ে দেই, ইট উড বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড লেটার। ওকে, ওকে। ওকে দেখো তাহলে আমরা দুইটাকে যদি মার্জ করি তাহলে কি পাই? ইজ প্রপোর্শনাল টু এন ইজ প্রপোর্শনাল টু কত? ওয়ান বাই আই। হ্যাঁ। ওকে, এখন আমরা এই রিলেশনটা যদি বুঝে থাকি তাহলে ই
ইজ প্রপোর্শনাল টু এন পাইলাম, আবার কি পাইলাম, ইজ প্রপোর্শনাল টু 1/i পাইলাম, রাইট? তাহলে এই রিলেশন থেকে আসো, এই রিলেশন থেকে যদি আসো তাহলে দেখো যে এইখানে আমরা এটা লিখতে পারি না, e1/n1 ইকুয়াল টু e2/n2। হ্যাঁ, বলা যায়। এইখানে লিখলে কি লিখতে পারি, e1 i1 ইকুয়াল টু কি হবে, e2 i2। হ্যাঁ। ওকে, তাহলে আমরা এইখান থেকে সেকেন্ড লাইনটা লিখি, e1/e2 ইজ ইকুয়াল টু কত, n1/n2 লেখা যায়। হ্যাঁ। এইখানে যদি লাইনটা লিখতে যাই e1/e2, দ্যাট উড বি ইকুয়াল টু কত হবে বলো? E1/E2, হ্যাঁ, ইকুয়াল টু, তাহলে এটা N1/N2 হবে। কি না বলে, I1/I2 হবে। না না, যদি ডিরেক্ট রিলেশন হইতো তাহলে এইখানে 1 এখানে 1 হইতো, বাট এটা কি ইনভার্স রিলেশন না, তাই সেই জন্য ও ও এখানে আচ্ছা আচ্ছা। i2 বাই তাহলে i1 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এখন এটাকে থার্ড ইকুয়েশন দিলাম, এটাকে ফোর্থ ইকুয়েশন দিলাম। সো এই দুইটাকে এখন মার্জ করো, মার্জ করলে কি আসে দেখো, e1/e2 ইকুয়াল টু কত হবে, n1/n2 ইন্টু কত হবে, i2/i1। বুঝাতে পারছি? জি। ওকে, এই তো এইটা হইতেছে রিলেশন। তাহলে 1 কে আমরা কি ধরবো, প্রাইমারি সাইড। 1 কে কি ধরবো বলো, প্রাইমারি সাইড। প্রাইমারি সাইড। আর 2 কে ধরবো সেকেন্ডারি সাইড। ওকে, আচ্ছা। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন দিয়ে আমরা শেষ করতে পারি। ধরো যে এইখানে আমি একটা আমার ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের এই সাইডের যে টার্নটা, আর এত সুন্দর করে ড্র করতেছি না এটা, ঠিক আছে? এইখানে নাম্বার অফ টার্ন আছে কত, 500। এইখানে নাম্বার অফ টার্ন আছে কত, 200। এইখানে ইনপুট যে ভোল্টেজটা আমার এসি ভোল্টেজ, আর অবশ্যই তাইলে আমরা তো দেখলাম যে ডিসি ভোল্টেজে আমার ট্রান্সফরমার কি কাজ করবে, না। কাজ কাজ করবে না। গুড। এইখানে E1 দেওয়া আছে কত, 200 ভোল্ট, ঠিক আছে? আমি E2 বেশি পাবো নাকি কম পাবো, I1 দেওয়া আছে তোমার 25 এম্পিয়ার, তাহলে আমি I2 কত পাবো, এটা কি করতে পারবা? আচ্ছা, তো আমার N1 N2 দেওয়া আছে, হ্যাঁ, E1 দেওয়া আছে, I1 দেওয়া আছে। হ্যাঁ, এখন E2 চাইছে আচ্ছা আর I2 চাইছে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা জানি, দাঁড়ান আমি ম্যাথটা সলভ করে দিই। আচ্ছা, করো। N স্যার, আপনার E2 এর অ্যান্সার কত আসে? লেট মি চেক, আমি জানি না আসলে কত আসবে। E2 আমরা দেখি তাহলে, E2/E1 ইকুয়াল টু কত হবে আমার, N2/N1 না? হুম। তাহলে এটা যদি করো তাহলে কি আসে, E2 ইকুয়াল টু হবে আমার হ্যাঁ, 200/500 টাইমস কত, 200। 200। তাহলে এটাই তো না? তো এটা কি আসবে? তাহলে 1/5 2, তাহলে 0.2 442, তাহলে এখানে এটা কেটে গেছে। জি। তাহলে 4
400/5, তাহলে কত হবে বলো? 8 800 80 হবে। 80 ভোল্ট, তাহলে 80 ভোল্ট। গুড। নেক্সট আই2 বলো। i2 দাঁড়ান আমি এটা করে নিই। Wait, wait, wait. তো তোমার একটু না আসে। তাহলে আমি ই এর ই2 এর ভ্যালু নিয়েই তুমি n2 সলভ করতে পারবো তাই না? ওইটা না করে ডিরেক্ট রিলেশন দিয়ে করাই বেটার আর কি। এই যে এখানে ফর্মুলা তো দেওয়া আছে, এই যে তাহলে 62.5 হয়। এইটা ইউজ করেই তো করছো না? দেখো i2/i1 = হ্যাঁ, n। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, তাহলে কত আসে? তাহলে আই টু 62। আই টু হবে তোমার n1/n2 ইন্টু কত, i1, রাইট? তাহলে n1 কত আমার 500 বাই কত 200 টাইমস কত i1 কত ছিল 250। তো এটা করলে কত আসে বললা? 62.5। 62.5 অ্যাম্পিয়ার। তাহলে একটা জিনিস এখানে নোটিস করতে হবে তোমাকে। সলভ করছো ওকে, তুমি তাইলে ক্যালকুলেশনে বেটার, এটা বুঝলাম। আর কি খেয়াল করছো বলো তো? আর আর কি খেয়াল করছে? এগুলোই তো। এইখানে তোমার ইনপুটে কি ছিল? হায়ার ভোল্টেজ, রাইট? হুম। আউটপুটে কি ছিল? লোয়ার ভোল্টেজ। লোয়ার। তাহলে ইনপুটে আমার হায়ার হায়ার ভোল্টেজ, আর আউটপুটে যদি পাই আমি লোয়ার ভোল্টেজ, লোয়ার ভোল্টেজ, ইনপুটে আমি ইনপুটে আমার কি ছিল? হায়ার কারেন্ট নাকি লোয়ার কারেন্ট? ইনপুটও দাঁড়ান, কারেন্ট না। ওয়েট ওয়েট ওয়েট। না, ইনপুটে তো লোয়ার কারেন্ট ছিল। হ্যাঁ, তাহলে লোয়ার কারেন্ট। আর এখানে কি ছিল? আউটপুটে হায়ার আউট। হায়ার কারেন্ট। তার মানে কি বুঝলা বলো তো? যদি আমার যে সাইডে ভোল্টেজ বেশি থাকবে সেই সাইডে কি থাকবে? কারেন্ট কম থাকবে। কারেন্ট কম থাকবে। আর যে সাইডে ভোল্টেজ কম থাকবে সেই সাইডে কি থাকবে? কারেন্ট হাই থাকবে। কেন থাকবে বলো তো? হুম। ভি ইকুয়াল টু আই আর এর ফর্মুলা। না না, P equal to VI এর ফর্মুলা টু মেক দ্য পাওয়ার ও সেম আচ্ছা আচ্ছা। অন বোথ সাইড। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কারণ হ্যাঁ 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 কারণ হ্যাঁ সরি, ভুল হয়ে গেছে এটা। আর আরো একটু সহজ एग्जांपल দেই, দেখো 6, 6 মানে কত? 3 ইনটু 2, রাইট? এখন 3 থেকে যদি তুমি 2 করে দাও তাহলে অবশ্যই আরেকটা মাল্টিপল মাল্টিপ্লায়ারকে কি হইতে হবে? অবশ্যই 3 হইতে হবে। ওকে, এটাই। তাহলে তাইলে আমার 6 মেইনটেইন থাকে, মানে একটাকে যদি তুমি কমাও আর একটাকে অবশ্যই ইনক্রিজ করতে হবে। এই যে দেখছো 2 থেকে 3 হয়ে গেছে, 3 থেকে 2 হয়ে গেছে। বুঝছো? জি। ওকে, তো এইটা আরেক আর 2 মিনিট নিব, 2 মিনিট নিয়ে আবার নেক্সট দিন আমরা দেখব। 2 মিনিটের একটু টাইম দাও, 2 মিনিটস। ওকে, সমস্যা নেই। আচ্ছা। তো আমরা কি দেখলাম? যে আমার প্রাইমারি সাইড থাকে আর একটা কি থাকে? সেকেন্ডারি সাইড থাকে। তো আমি যদি ভোল্টেজের পার্সপেক্টিভ থেকে বলি, পয়েন্ট অফ ভিউ হইতেছে কি আমার ভোল্টেজ, তাইলে ই হায়ার, ই যদি আমার হায়ার থাকে, আর এখানে যদি তাহলে ই হায়ার হয় তাহলে আমি সেকেন্ডারি সাইডে আমার কি হইতে পারে? ই কি হবে? লোয়ার, রাইট? হুম। তার মানে হায়ার টু লোয়ার যদি হয় তাহলে এই টাইপের ট্রান্সফরমারকে আমার একটা স্পেশাল নাম আছে। সেটা হইতেছে, এটা কি দেখো, ভোল্টেজের যে স্টেপটা ছিল সেটা কি করে দিল? ডাউন করে দিছে না? জি। সেই জন্য এটার নাম হইতেছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। বুঝছো? ট্রান্সফরমার টাইপ, ট্রান্সফরমার টাইপ। ওকে, এটা কি হুম। ট্রান্সফরমার টাইপ। আচ্ছা, তাহলে আমার ই ধরো এখানে কি ছিল? লোয়ার। এইখানে আমি লোয়ার থেকে কি করে দিলাম? ইটা হায়ার করে দিলাম, তাহলে কি হবে বলো? নাম কি হবে? স্টেপ ডাউন ছিল, এখন কি হয়েছে? ভোল্টেজ লেভেল কি হয়েছে? বাড়ছে। তাহলে নাম কি হওয়া উচিত বলো? স্টেপ আপ। গুড, এটাই। তাহলে এখন আমি যদি বলি আই, আই লোয়ার ছিল,
আই লোয়ার থেকে আই হায়ার হয়ে গেছে, এইটার নাম কি হবে বলো তো? আই লোয়ার থেকে আই হায়ার হয়ে গেছে, তাহলে এটা স্টেপ ডাউন হবে। স্টেপ ডাউন, গুড। এই তুমি তো অনেক ভালো করতেছো। এই অনলাইনে তুমি বুঝো তো তাইলে, তাই না? ভালোই তো বুঝতেছো। তাহলে আই কি হয়ে গেল, ধরো লোয়ার, তাহলে কি বলবো এটাকে? এখন ধরো এন এর কেসে বলো তো। এন 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 এর কেসে, হ্যাঁ। এন এর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এন এন এর সাথে ইয়ে ই করেসপন্ড করবে, তাহলে যদি আমার এন কম থাকে তাহলে একটা স্টেপ ডাউন হবে, এন বেশি হলে স্টেপ আপ হবে। মানে এন হায়ার টু লোয়ার গেলে কি হবে, স্টেপ ডাউন, রাইট? হ্যাঁ। আর এন যদি তোমার হচ্ছে লোয়ার টু হায়ার যায় তাহলে স্টেপ আপ। মানে এন এর সাথে ডিরেক্ট রিলেশন, সেই জন্য। ওকে, আচ্ছা। এই যে হয়ে গেল। তো এখন নেক্সট দিন আমরা ইউজেস নিয়ে কথা বলবো। তো আমি একটু রিক্যাপ করি, রিক্যাপ করে শেষ আজকে। অনেক পড়াই ফেলছি, তুমি তো এই ম্যাগনেটিক পড়া বোরিং লাগতে পারে। তো ফার্স্টে আমরা দেখছিলাম যে ট্রান্সফরমারের কনস্ট্রাকশনটা কেমন। এইখানে দেখছি কোর আছে, কয়েল আছে, দেন কিভাবে এইটাকে আমরা করি আর কি, দেন মাঝখানে ভয়েড স্থান থাকে। তারপরে এই যে কয়েল থেকে আমরা ইনপুট দেই আর কোরের মাধ্যমে আমার ফ্লাক্সগুলো কি হয়ে যায়, সার্কুলেট হয়ে যায়, রাইট? জি। নেক্সট নেক্সট স্লাইডে দেখছিলাম যে কিভাবে আর কি ফ্লাক্স প্রডিউস হয়, আর কিভাবে তোমার ইলেকট্রোম্যাগনেটিক্স আর ম্যাগনেটিক এফেক্ট ইফেক্টটা দেখছি। নেক্সট এইখানে দেখছি প্রাইমারি সাইড থেকে কিভাবে সেকেন্ডারি সাইডে যায় এবং এটা একটা আর একটাকে কিভাবে মানে এফেক্ট করে। নেক্সট আবার দেখছি যে ই আর এন এর মধ্যে যে রিলেশনটা। নেক্সট দেখছি আমরা অল্টারনেট কারেন্টের রিলেশনটা, এবং এইখান থেকে কনসিকোয়েন্সটা কি ছিল? কনসিকোয়েন্সটা ছিল যে ডিসি কারেন্টে আমার ট্রান্সফরমার কাজ করবে না। এটা হচ্ছে কাজ কথা, মেন কথা। আর হচ্ছে অনলি এসি কারেন্টেই আমার কাজ করবে, কারণ কি আমার ওইখানে ম্যাগনেটিক ইন্ডাকশনটা হবে না, কারণ কি ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা লাস্টিং করে না। এটা হচ্ছে মেন কথা। বুঝাতে পারছি? জি। সেইখান থেকে আমাদের আমরা জানি যে দুই সাইডে তোমার ই চেঞ্জ হয়, এন চেঞ্জ হয়, বাট দুইটা জিনিস সেম থাকে, একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো এটা যদি সেম পাওয়ার যদি সেম থাকে তখন দেখা যায় কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ইনভার্স একটা রিলেশন বিল্ড হয়, রাইট? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তো এইটা এখান থেকে আমরা এইটা পাইলাম, এই রিলেশনটা, এই রিলেশনটাই তোমার মেইন, বুঝছো? আমি যা বুঝাইছি, এখন তুমি ধরো যে কাউকে 1 মিনিটে শেখাইতে চাও এই চ্যাপ্টারটা, বলবা যে এই ফর্মুলাটা মুখস্থ করো, নিউমেরিক্যাল সলভ করো, এক্সামে যাও, কমন পাবা। এই শেষ, ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আছে। এইটাই এইটাই হচ্ছে মেন কথা। আর নেক্সট দিন আমরা ইউজেস নিয়ে কথা বলবো, মানে বাসাবাড়ি থেকে বা পাওয়ার স্টেশন থেকে কিভাবে বাসাবাড়িতে আসে, জাস্ট এইটাই। এইটা করলেই আমাদের আচ্ছা স্যার, তাহলে আচ্ছা একটা জিনিস, বলো। ট্রান্সফর্মার তাহলে ইউজ করে কেন? কারণ এফিসিয়েন্সি তো আরো কম থাকে, কারণ যতখানি ইলেকট্রিসিটি আমরা ইনপুট দিতেছি তার চেয়ে কম আমরা আউটপুটে পাইতেছি, তাহলে আমরা ট্রান্সফর্মার ইউজই করি কেন? হ্যাঁ, এইটার আনসারটা আমরা নেক্সট দিন দিই, মানে আর একটু আচ্ছা, ইলাবোরেটলি আমরা বলবো, ঠিক আছে? ঠিক ওকে। আছে। ওকে, তাহলে আবার নেক্সট কালকেই। কালকে কি পড়বা বলো? কালকে কি পড়বো জানি না। তুমি বলো, যেটা ইচ্ছা বলো, মানে যেটা বেশি পড়তে আমি সেটাই পড়াবো। তাহলে বায়োলজি পড়ি, ডিএনএ চ্যাপ্টারটা বাকি আছে। ডিএনএ, এটা কততম চ্যাপ্টার, মানে ডিএনএ এর কি কি বা পড়তে হবে মনে আছে? আচ্ছা, আমি চ্যাপ্টারটা দেখে নিব, সমস্যা নাই, লাস্টের দিকে না? হ্যাঁ, লাস্টের দিকে। আচ্ছা, আমি দেখে নিব। 11 নম্বর প্রবাবলি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যাপ্টার 11। আচ্ছা, তাহলে আমি দেখে নিব, তাহলে আবার কালকে 8 PM। ওকে। ওকে। আর নেটে কি ডিস্টার্ব দিচ্ছে এখন আর নাকি? ওকে। কালকে দিয়েছিল, এখন তাও ঠিকঠাক আছে। ওকে ওকে, তাহলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে আবার কালকে বায়োলজি পড়বো। ওকে, তাহলে ঠিক ঠিক আছে। আছে, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।